নবম অধ্যায় ধ্রুব মহারাজের গৃহে প্রত্যাবর্তন। শ্লোক ১। मैत्रेय उवाच त एवमुत्सन्नभया उरुक्रमे कृतावनामा प्रययुस्त्रिविष्टपम् सहस्रशीर्षापि ततो गरुत्मता मधोर्वनं भृत्य दिदीक्षया गतः। অনুবাদ: মহর্ষি মৈত্রেয় বিদুরকে বললেন, ভগবান যখন এইভাবে দেবতাদের আশ্বাস দিলেন তখন তারা সমস্ত ভয় থেকে মুক্ত হয়ে তাকে তাদের প্রণতি নিবেদন করে আপন আপন স্বর্গলোকে প্রত্যাবর্তন করেছিলেন। তারপর পরমেশ্বর ভগবান, যিনি সহস্র শীর্ষা অবতার থেকে অভিন্ন, তিনি গরুর পৃষ্ঠে আরোহণ করে তার সেবক ধ্রুবকে দর্শন করার জন্য মধুবনে গিয়েছিলেন। তাৎপর্য: সহস্র শীর্ষা শব্দটি পরমেশ্বর ভগবানের গর্ভদকশায়ী বিষ্ণুরূপকে ইঙ্গিত করেছে। ভগবান যদিও ক্ষীরদকশায়ী বিষ্ণুরূপে আবির্ভূত হয়েছিলেন, তবুও এখানে তাকে সহস্র শীর্ষা বিষ্ণু বলে বর্ণনা করা হয়েছে, কারণ তিনি গর্ভদকশায়ী বিষ্ণু থেকে অভিন্ন। শ্রীল সনাতন গোস্বামীর ভাগবতামৃত গ্রন্থে বিষ্ণুর এই রূপকে কৃষ্ণী গর্ভ অবতার বলে বর্ণনা করা হয়েছে। তিনি ধ্রুব মহারাজের বসবাসের জন্য ধ্রুবলোক সৃষ্টি করেছিলেন। শ্লোক ২। स वै धिया योगविपाकतीव्रया हृत्पद्मकोशे स्फुरितं तडित्प्रभम् तिरोहितं सहसैवोपलक्ष्य बहिस्थितं तदवस्थं ददर्श। অনুবাদ: যোগ সিদ্ধির প্রভাবে ধ্রুব মহারাজ বিদ্যুতের মতো উজ্জ্বল ভগবানের যে রূপের ধ্যানে মগ্ন হয়েছিলেন, সেই রূপ সহসা অন্তর্হিত হয়েছিল। ধ্রুব মহারাজ তখন অত্যন্ত বিচলিত হয়েছিলেন এবং তার ধ্যান ভঙ্গ হয়েছিল, কিন্তু তার চক্ষু উন্মিলিত করা মাত্রই তিনি ঠিক যেভাবে তার হৃদয়ে পরমেশ্বর ভগবানকে দর্শন করেছিলেন, ঠিক সেইভাবে তাকে তার সম্মুখে দেখতে পেয়েছিলেন। তাৎপর্য: ধ্রুব মহারাজ তার যোগ সিদ্ধির প্রভাবে নিরন্তর পরমেশ্বর ভগবানকে তার হৃদয়ে দর্শন করছিলেন, কিন্তু সহসা পরমেশ্বর ভগবান যখন তার হৃদয় থেকে অন্তর্হিত হয়ে গেলেন, তখন তিনি মনে করেছিলেন যে তিনি তাকে হারিয়ে ফেলেছেন। ধ্রুব মহারাজ তখন অত্যন্ত বিচলিত হয়েছিলেন, কিন্তু তার চক্ষু উন্মিলিত করা মাত্রই তিনি ধ্যানস্থ অবস্থায় যেভাবে ভগবানকে দর্শন করেছিলেন, ঠিক সেইভাবে তাকে তার সম্মুখে দেখতে পেয়েছিলেন। ব্রহ্ম সংহিতায় ৫ম অধ্যায় ৩৮তম শ্লোকে বলা হয়েছে, প্রেমাঞ্জনোচ্ছরিত ভক্তি বিলোচনেন। যে সাধু ব্যক্তি ভগবত ভক্তির প্রভাবে ভগবত প্রেম প্রাপ্ত হয়েছেন, তিনি সর্বদাই ভগবানের চিন্ময় শ্যাম সুন্দর রূপ দর্শন করেন। ভক্তের হৃদয়ে ভগবানের এই শ্যাম সুন্দর রূপ কল্পনাপ্রসূত নয়। ভক্ত যখন ভগবত ভক্তিতে সিদ্ধি লাভ করেন, তখন তিনি ভগবত ভক্তির অনুশীলনের সময় যে শ্যাম সুন্দরের কথা নিরন্তর চিন্তা করেছিলেন, তাকে প্রত্যক্ষভাবে দর্শন করেন। যেহেতু পরমেশ্বর ভগবান হচ্ছেন পরম তত্ত্ব, তাই ভক্তের হৃদয়ে তার যে রূপ, মন্দিরে তার যে রূপ এবং বৈকুণ্ঠ বা বৃন্দাবন ধামে তার যে স্বরূপ, সবই অভিন্ন, তাদের মধ্যে কোনো পার্থক্য নেই। শ্লোক ৩। तद्दर्शनेनागत साध्वसक्षिता ववन्दताङ्गं विनमय्य दण्डवत् दृग्भ्यां प्रपश्यन् प्रविवन्निवार्भकश्चुम्बन्निवास्येन भुजैरिवाश्लिषन्। অনুবাদ: ভগবানকে সম্মুখে দর্শন করে ধ্রুব মহারাজ অত্যন্ত বিহ্বল হয়েছিলেন এবং শ্রদ্ধা সহকারে তাকে প্রণতি নিবেদন করেছিলেন। তাকে দণ্ডবৎ প্রণতি নিবেদন করে তিনি ভগবত প্রেমে মগ্ন হয়েছিলেন। ধ্রুব মহারাজ ভাবাবিষ্ট হয়ে ভগবানকে এমনভাবে দর্শন করেছিলেন যেন তিনি তার চক্ষুর দ্বারা ভগবানের সৌন্দর্য পান করছিলেন। ভগবানের শ্রী পাদপদ্ম চুম্বন করে তিনি তার বাহুর দ্বারা তাকে আলিঙ্গন করেছিলেন। তাৎপর্য: ধ্রুব মহারাজ যখন প্রত্যক্ষ রূপে পরমেশ্বর ভগবানকে দর্শন করেছিলেন, তখন স্বাভাবিকভাবেই তিনি বিস্ময়ে এবং শ্রদ্ধায় অত্যন্ত বিহ্বল হয়েছিলেন, এবং তখন তিনি এমনভাবে ভগবানকে দর্শন করছিলেন যেন মনে হচ্ছিল তিনি তার চক্ষুর দ্বারা তার সমগ্র শরীর পান করছেন। পরমেশ্বর ভগবানের প্রতি ভক্তের প্রেম এতই প্রবল যে তিনি নিরন্তর ভগবানের শ্রীপাদপদ্ম চুম্বন করতে চান, তার নখাগ্র স্পর্শ করতে চান এবং নিরন্তর তার শ্রী পাদপদ্ম আলিঙ্গন করতে চান। ধ্রুব মহারাজের এই সমস্ত আঙ্গিক অভিব্যক্তিগুলি ইঙ্গিত করে যে পরমেশ্বর ভগবানকে প্রত্যক্ষভাবে দর্শন করার পর তিনি ভগবত ভক্তিজনিত অষ্টসাত্ত্বিক বিকার প্রাপ্ত হয়েছিলেন। শ্লোক ৪। सतं विवक्षन्तमतद्विदं हरिर्ज्ञात्वास्य सर्वस्य च हृद्यवस्थितः कृताञ्जलिं ब्रह्ममयेन कम्बुना पस्पर्श बालं कृपया कपोले। অনুবাদ: ধ্রুব মহারাজ যদিও ছিলেন একটি ছোট্ট বালক, তবুও তিনি উপযুক্ত শব্দের দ্বারা পরমেশ্বর ভগবানের বন্দনা করতে চেয়েছিলেন, কিন্তু যেহেতু তিনি ছিলেন অনভিজ্ঞ,
তাই তিনি তৎক্ষণাৎ যথাযথভাবে নিজেকে ব্যক্ত করতে পারেননি। সর্ব অন্তর্যামী পরমেশ্বর ভগবান ধ্রুব মহারাজের সেই বিহবল অবস্থা বুঝতে পেরে তার অহৈতুকী কৃপার প্রভাবে তার শঙ্খের দ্বারা তার সম্মুখে কৃতাঞ্জলি পুটে দণ্ডায়মান ধ্রুব মহারাজের মস্তক স্পর্শ করেছিলেন। তাৎপর্য: প্রতিটি ভক্তই ভগবানের দিব্য গুণাবলীর মহিমা কীর্তন করতে চান। ভক্তরা সর্বদাই ভগবানের চিন্ময় গুণাবলী শ্রবণে আগ্রহী এবং তারা সর্বদাই তার সেই গুণাবলীর মহিমা কীর্তন করতে চান, কিন্তু কখনো কখনো বিনম্রতাবশত তারা সেই কার্যে অক্ষমতা অনুভব করেন। সর্বান্তর্যামী পরমেশ্বর ভগবান বিশেষভাবে তার ভক্তকে তার মহিমা বর্ণনা করার বুদ্ধি প্রদান করেন। তাই ভক্ত যখন ভগবান সম্বন্ধে লেখেন অথবা বলেন, তখন বুঝতে হবে যে তার সেই বর্ণনা অন্তর্যামী ভগবানের অনুপ্রেরণার ফল। সেই কথা ভগবদ্ গীতার 10ম অধ্যায়ে প্রতিপন্ন হয়েছে। যারা নিরন্তর ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত, ভগবান তাদের অন্তর থেকে নির্দেশ দেন কিভাবে তার সেবা করতে হবে। যথেষ্ট অভিজ্ঞতা না হওয়ার ফলে কিভাবে ভগবানের মহিমা কীর্তন করতে হয় তা না জানার ফলে ধ্রুব মহারাজ যখন বিহ্বল হয়েছিলেন, তখন ভগবান তার অহৈতুকী কৃপার প্রভাবে তার শঙ্খের দ্বারা ধ্রুব মহারাজের মস্তক স্পর্শ করেছিলেন এবং তার ফলে ধ্রুব মহারাজ চিন্ময় অনুপ্রেরণা লাভ করেছিলেন। এই চিন্ময় অনুপ্রেরণাকে বলা হয় ব্রহ্মময়, কারণ এই প্রকার অনুপ্রেরণার ফলে যে বাণী নির্গত হয় তা বেদ মন্ত্র থেকে অভিন্ন। তা এই জড় জগতের কোনো সাধারণ ধ্বনি নয়। তাই হরে কৃষ্ণ মন্ত্রের যে শব্দ তরঙ্গ তা সাধারণ বর্ণের দ্বারা প্রকাশিত হলেও কখনো তা জড় বলে মনে করা উচিত নয়। শ্লোক 5। स वै तदैव प्रतिपादितां गिरं दैवीं प्रतिज्ञातपरात्मनिर्णयः तं भक्तिभावोऽभ्यगृणाद सत्वरं परिश्रुतोरुश्रवसं ध्रुवक्षितिः। অনুবাদ: সেই সময় ধ্রুব মহারাজ বৈদিক সিদ্ধান্ত সম্বন্ধে সম্পূর্ণরূপে অবগত হয়েছিলেন এবং পরম তত্ত্বকে ও সমস্ত জীবের সঙ্গে পরম তত্ত্বের সম্পর্ক সম্বন্ধে অবগত হয়েছিলেন। সর্ববিখ্যাত বিপুল কীর্তি পরমেশ্বর ভগবানের প্রতি ভক্তিজনিত প্রেমে পরিপ্লুত হয়ে ধ্রুব মহারাজ, যিনি ভবিষ্যতে এমন একটি লোক প্রাপ্ত হবেন যা প্রলয়ের সময়ও বিনষ্ট হবে না, তিনি মননশীল এবং নির্ণয়াত্মক প্রার্থনা নিবেদন করেছিলেন। তাৎপর্য: এই শ্লোকে বহু বিচার্য বিষয় রয়েছে। সর্বপ্রথমে বৈদিক শাস্ত্রে পূর্ণ জ্ঞান সম্পন্ন ব্যক্তি পরম তত্ত্বের সঙ্গে আপেক্ষিক জড় শক্তি এবং চিন্ময় শক্তির সম্পর্ক হৃদয়ঙ্গম করতে পারেন। ধ্রুব মহারাজকে বৈদিক সিদ্ধান্ত সম্বন্ধে শিক্ষা লাভের জন্য কোনো স্কুলে বা অধ্যাপকের কাছে যেতে হয়নি। পক্ষান্তরে ভগবানের প্রতি তার ভক্তির প্রভাবে ভগবান যখন তার সম্মুখে আবির্ভূত হয়ে তার শঙ্খের দ্বারা তার মস্তক স্পর্শ করেছিলেন, তখন আপনা থেকেই বৈদিক সিদ্ধান্ত তার কাছে প্রকাশিত হয়েছিল। বৈদিক শাস্ত্র হৃদয়ঙ্গম করার এটি হচ্ছে পন্থা। স্কুল কলেজের শিক্ষার দ্বারা এই জ্ঞান হৃদয়ঙ্গম করা যায় না। বেদ নির্দেশ করে যে পরমেশ্বর ভগবান এবং শ্রী গুরুদেবে যার অবিচলিত শ্রদ্ধা রয়েছে তার কাছে বৈদিক সিদ্ধান্ত প্রকাশিত হয়। ধ্রুব মহারাজের দৃষ্টান্তের মাধ্যমে আমরা দেখতে পাই যে তিনি তার গুরুদেব নারদ মুনির নির্দেশ অনুসারে ভগবত ভক্তিতে যুক্ত হয়েছিলেন এবং তার দৃঢ় সংকল্প এবং তপস্যার ফলস্বরূপ ভগবান স্বয়ং তার সম্মুখে আবির্ভূত হয়েছিলেন। ধ্রুব মহারাজ ছিলেন একটি শিশু, তাই সুন্দরভাবে ভগবানের বন্দনা করতে চাইলেও পর্যাপ্ত জ্ঞানের অভাবে তিনি সংকোচ বোধ করেছিলেন। কিন্তু ভগবান কৃপাপূর্বক তার শঙ্খের দ্বারা তার মস্তক স্পর্শ করা মাত্র তিনি পূর্ণরূপে বৈদিক সিদ্ধান্ত অবগত হয়েছিলেন। সেই সিদ্ধান্ত জীবাত্মা এবং পরমাত্মার মধ্যে পার্থক্য যথাযথভাবে অবগত হওয়ার ভিত্তিতে প্রতিষ্ঠিত। জীবাত্মা হচ্ছে পরমাত্মার নিত্যদাস এবং তাই পরমাত্মার সঙ্গে তার সম্পর্ক হচ্ছে সেবার সম্পর্ক। তাকে বলা হয় ভক্তিযোগ বা ভক্তিভাব। ধ্রুব মহারাজ নির্বিশেষবাদীদের মতো ভগবানের স্তুতি করেননি, পক্ষান্তরে ভক্তরূপে করেছিলেন। তাই এখানে স্পষ্টভাবে ভক্তিভাব শব্দটির উল্লেখ করা হয়েছে। বন্দনা কেবল পরমেশ্বর ভগবানের প্রতি নিবেদন করা উচিত, যার খ্যাতি সর্বত্র বিস্তৃত। ধ্রুব মহারাজ তার পিতার রাজ্য কামনা করেছিলেন, কিন্তু তার পিতা তাকে তার কোলে ওঠার অধিকার থেকে পর্যন্ত বঞ্চিত করেছিলেন। তার বাসনা পূর্ণ করার জন্য ভগবান ইতিমধ্যে ধ্রুবলোক নামক একটি গ্রহলোক সৃষ্টি করেছিলেন, যা ব্রহ্মাণ্ডের প্রলয়ের সময়ও ধ্বংস হয় না। ধ্রুব মহারাজ এই সিদ্ধি সহজে লাভ করেননি। ধৈর্য সহকারে শ্রী গুরুদেবের আদেশ পালন করার ফলে তিনি ভগবানকে প্রত্যক্ষ দর্শন করার সাফল্য অর্জন করেছিলেন। এখন তিনি ভগবানের অহৈতুকী কৃপার প্রভাবে যথাযথভাবে ভগবানের বন্দনা করতে সমর্থ হয়েছিলেন। ভগবানের কৃপার প্রভাবেই কেবল ভগবানের মহিমা কীর্তন করা যায় অথবা তার প্রতি প্রার্থনা নিবেদন করা যায়। ভগবানের অহৈতুকী কৃপা লাভ না হলে ভগবানের মহিমা বর্ণনা করা যায় না। শ্লোক 6। ধ্রুব উবাচ योऽन्तः प्रविश्य मम वाचमिमां प्रसूप्ताम्
सञ्जीवयत्यखिलशक्तिधरस्वधाम्ना अन्याश्च हस्तचरणश्रवणत्वगादीन् प्राणान्नमो भगवते पुरुषाय तुभ्यम्। অনুবাদ: ধ্রুব মহারাজ বললেন, হে ভগবান, আপনি সর্বশক্তিমান। আমার অন্তরে প্রবেশ করে আপনি আমার হস্ত, পদ, কর্ণ, ত্বক আদি সুপ্ত ইন্দ্রিয়গুলিকে জাগরিত করেছেন, বিশেষ করে আমার বাক শক্তিকে। আমি আপনাকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। তাৎপর্য: ধ্রুব মহারাজ প্রত্যক্ষভাবে পরমেশ্বর ভগবানকে দর্শন করে দিব্য জ্ঞান প্রাপ্ত হওয়ার পূর্বের এবং পরের অবস্থাটির পার্থক্য অতি সহজে নিরূপণ করতে পেরেছিলেন। তিনি বুঝতে পেরেছিলেন যে তার জীবনী শক্তি এবং কার্যকলাপ সুপ্ত অবস্থায় ছিল। চিন্ময় স্তরে না আসা পর্যন্ত দেহের অঙ্গ প্রত্যঙ্গ, মন এবং দেহের অন্যান্য ক্রিয়া সুপ্ত অবস্থায় থাকে। চিন্ময় স্তরে অধিষ্ঠিত না হওয়া পর্যন্ত সমস্ত কার্যকলাপ মৃত ব্যক্তির কার্যকলাপ অথবা প্রেতাত্মার কার্যকলাপের মতো। এই সম্পর্কে শ্রীল ভক্তি বিনোদ ঠাকুর নিজেকে সম্বোধন করে গিয়েছেন, জীব জাগো, জীব জাগো, কত নিদ্রা যাও মায়া পিশাচির কোলে, ভজিব বলিয়া এসে সংসার ভিতরে, ভুলিয়া রহিলে তুমি অবিদ্যার ভোরে। বেদেও ঘোষিত হয়েছে, উত্তিষ্ঠত, জাগ্রত, প্রাপ্য বরান, নিবোধত। ওঠো, জাগো, এখন তুমি মনুষ্য জীবন লাভের এক অপূর্ব সুযোগ প্রাপ্ত হয়েছ। এখন তুমি নিজেকে জানো। এইগুলি হচ্ছে বেদের নির্দেশ। ধ্রুব মহারাজ বাস্তবিকভাবে অনুভব করেছিলেন যে তার ইন্দ্রিয়গুলি চিন্ময় স্তরে জাগরিত হওয়ার ফলে তিনি বৈদিক নির্দেশের সারমর্ম হৃদয়ঙ্গম করতে পেরেছিলেন। তিনি বুঝেছিলেন যে পরমেশ্বর ভগবান হচ্ছেন পরম পুরুষ, তিনি নির্বিশেষ বা নিরাকার নন। সেই সত্য ধ্রুব মহারাজ তৎক্ষণাৎ হৃদয়ঙ্গম করেছিলেন। তিনি অনুভব করেছিলেন যে দীর্ঘকাল ধরে তিনি প্রায় নিদ্রিত ছিলেন এবং বৈদিক সিদ্ধান্ত অনুসারে ভগবানের মহিমা কীর্তন করার প্রবণতা তখন তিনি অনুভব করেছিলেন। বিষয়াসক্ত ব্যক্তিরা কখনো ভগবানের প্রতি প্রার্থনা নিবেদন করতে পারে না অথবা ভগবানের মহিমা কীর্তন করতে পারে না, কেননা তারা বৈদিক সিদ্ধান্ত উপলব্ধি করতে পারেনি। তাই ধ্রুব মহারাজ যখন তার নিজের মধ্যে এই পার্থক্য দেখতে পেয়েছিলেন, তৎক্ষণাৎ তিনি বুঝতে পেরেছিলেন যে পরমেশ্বর ভগবানের অহেতুকী কৃপার প্রভাবেই কেবল তা সম্ভব হয়েছে। পূর্ণরূপে তার প্রতি ভগবানের কৃপা হৃদয়ঙ্গম করে গভীর শ্রদ্ধা সহকারে তিনি ভগবানের প্রতি প্রণতি নিবেদন করেছিলেন। ধ্রুব মহারাজের মন এবং ইন্দ্রিয়ের এই চিন্ময় জাগরণ ভগবানের অন্তরঙ্গা শক্তির প্রভাবে সাধিত হয়েছিল। তাই এই শ্লোকে স্বধামনা শব্দটির অর্থ হচ্ছে চিন্ময় শক্তির দ্বারা। পরমেশ্বর ভগবানের চিন্ময় শক্তির প্রভাবেই কেবল দিব্য জ্ঞান লাভ করা সম্ভব। হরে কৃষ্ণ মন্ত্রে সর্বপ্রথমে ভগবানের পরাশক্তি হরাকে সম্বোধন করা হয়েছে। জীব যখন ভগবানের নিত্য দাস রূপে নিজের স্বরূপ উপলব্ধি করে পূর্ণরূপে ভগবানের শরণাগত হয়, তখন এই চিন্ময় শক্তি সক্রিয় হয়। কেউ যখন পরমেশ্বর ভগবানের নির্দেশ পালন করেন অথবা ভগবানের কাছে আত্মসমর্পণ করেন, তাকে বলা হয় সেবন্মুখ। সেই সময় চিন্ময় শক্তি ধীরে ধীরে তার কাছে ভগবানকে প্রকাশ করে। চিন্ময় শক্তির প্রকাশ ব্যতীত ভগবানের মহিমা কীর্তন করে প্রার্থনা করা যায় না। বিষয়াসক্ত ব্যক্তিদের সমস্ত দার্শনিক জল্পনা কল্পনা অথবা কাব্য রচনা জড়া শক্তিরই ক্রিয়া প্রতিক্রিয়া। কেউ যখন বাস্তবিক রূপে চিন্ময় শক্তির দ্বারা অনুপ্রাণিত হন, তখন তার সমস্ত ইন্দ্রিয়গুলি পবিত্র হয় এবং তিনি কেবল ভগবানের সেবায় যুক্ত হন। তখন তার হাত, পা, কর্ণ, জিহ্বা, মন, উপস্থ সবকিছুই ভগবানের সেবায় যুক্ত হয়। এই প্রকার দিব্য চেতনা সমন্বিত ভক্ত আর জড় কার্যকলাপে লিপ্ত হন না অথবা জড় বিষয়ে লিপ্ত হওয়ার কোনো আকাঙ্ক্ষাও তার থাকে না। ইন্দ্রিয় সমূহ পবিত্র করার এবং ভগবানের সেবায় তাদের যুক্ত করার এই পন্থাকে বলা হয় ভক্তি। প্রাথমিক স্তরে গুরুদেব এবং শাস্ত্রের নির্দেশে ইন্দ্রিয়গুলিকে ভগবানের সেবায় যুক্ত করা হয় এবং তারপর আত্ম উপলব্ধির পর ইন্দ্রিয়গুলি যখন পবিত্র হয় তখনও সেই সেবা চলতে থাকে। পার্থক্য হচ্ছে এই যে প্রথমে যান্ত্রিকভাবে ইন্দ্রিয়গুলিকে যুক্ত করা হয়, কিন্তু আত্ম উপলব্ধির পর দিব্য জ্ঞানের প্রভাবে তা স্বতঃস্ফূর্তভাবে ভগবানের সেবায় যুক্ত হয়। শ্লোক 7। एकस्त्वमेव भगवन्निदमात्मशक्त्या मायाख्ययोरुगुणया महदाद्यशेषम् सृष्ट्वानुविश्य पुरुषस्तदसद्गुणेषु नानेव दारुषु विभावसु वद्विभासि। অনুবাদ: হে ভগবান, আপনি সর্বশ্রেষ্ঠ, কিন্তু আপনার বিভিন্ন শক্তির দ্বারা আপনি চিৎ জগতে এবং জড় জগতে ভিন্ন ভিন্ন প্রকারে প্রকাশিত হন। আপনি আপনার বহিরঙ্গা শক্তির দ্বারা জড় জগতে মহৎ আদি সৃষ্টি করে পরমাত্মা রূপে এই জড় জগতের অভ্যন্তরে প্রকাশ করেন। আপনি পরম পুরুষ এবং জড়া প্রকৃতির ক্ষণস্থায়ী গুণের মাধ্যমে আপনি নানা প্রকার রূপ প্রকাশ করেন। ঠিক যেমন অগ্নি বিভিন্ন আকৃতির কাষ্ঠখণ্ডে প্রবিষ্ট হয়ে বিভিন্ন রূপে প্রজ্বলিত হয়। তাৎপর্য:
ধ্রুব মহারাজ হৃদয়ঙ্গম করেছিলেন যে পরম তত্ত্ব পরমেশ্বর ভগবান বিভিন্ন শক্তির মাধ্যমে কার্য করেন। এমন নয় যে তিনি শূন্য বা নির্বিশেষ হয়ে যান এবং তার ফলে সর্বব্যাপ্ত হন। মায়াবাদীরা মনে করে যে পরম তত্ত্ব সমগ্র বিশ্বে পরিব্যাপ্ত হওয়ার ফলে তার কোনো সবিশেষ রূপ নেই। কিন্তু ধ্রুব মহারাজ এখানে বৈদিক সিদ্ধান্ত হৃদয়ঙ্গম করে বলেছেন, আপনি আপনার শক্তির দ্বারা সমগ্র সৃষ্টি জুড়ে পরিব্যাপ্ত। এই শক্তি মূলত চিন্ময়, কিন্তু যেহেতু তা ক্ষণিকের জন্য জড়জগতে কার্যশীল হয়, তাই তাকে বলা হয় মায়া বা মোহিনী শক্তি। অর্থাৎ ভগবত ভক্ত ব্যতীত অন্য সকলের কাছেই ভগবানের শক্তি বহিরঙ্গা শক্তিরূপে ক্রিয়াশীল হয়। সেই তত্ত্ব ধ্রুব মহারাজ খুব সুন্দরভাবে বুঝতে পেরেছিলেন এবং তিনি এও বুঝতে পেরেছিলেন যে শক্তি এবং শক্তিমান এক ও অভিন্ন। শক্তিকে শক্তিমান থেকে পৃথক করা যায় না। পরমাত্মারূপে পরমেশ্বর ভগবানের পরিচয় এখানে স্বীকৃত হয়েছে। তার আদি চিন্ময় শক্তি জড়া প্রকৃতিকে জাগরিত করে এবং তাই জড় শরীরকে সজীব বলে মনে হয়। শূন্যবাদীরা মনে করে যে কোনো ভৌতিক পরিস্থিতিতে জড় দেহে জীবনের লক্ষণ প্রকট হয়, কিন্তু আসল কথা হচ্ছে যে জড় শরীর নিজে নিজে সক্রিয় হতে পারে না, ঠিক যেমন একটি যন্ত্র নিজে নিজে সক্রিয় হতে পারে না। ক্রিয়াশীল হতে হলে পৃথক শক্তির, যেমন বিদ্যুৎ, বাষ্প ইত্যাদির প্রয়োজন হয়। এই শ্লোকে উল্লেখ করা হয়েছে যে জড় শক্তি নানা প্রকার জড় বস্তুতে কার্য করে, ঠিক যেমন অগ্নি বিভিন্ন প্রকার কাষ্ঠের আয়তন এবং পরিমাণ অনুসারে ভিন্ন ভিন্নভাবে প্রজ্বলিত হয়। সেই একই শক্তি ভক্তদের ক্ষেত্রে চিৎ শক্তিতে রূপান্তরিত হয়, কারণ সেই শক্তি মূলত চিন্ময়, জড় নয়। শাস্ত্রে উল্লেখ করা হয়েছে বিষ্ণু শক্তি পরাপ্রোক্তা। আদি শক্তি ভক্তকে অনুপ্রাণিত করে এবং তার ফলে তিনি তার দেহের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ভগবানের সেবায় যুক্ত করেন। বহিরঙ্গা শক্তিরূপে সেই শক্তি অভক্তদের ইন্দ্রিয় সুখ ভোগের জন্য জড় জাগতিক কার্যকলাপে প্রবৃত্ত করে। মায়া এবং স্বধামের পার্থক্য নিরূপণ করা উচিত। ভক্তদের ক্ষেত্রে স্বধাম কার্যশীল হয় আর অভক্তদের ক্ষেত্রে মায়া শক্তি কার্যশীল হয়। শ্লোক 8। त्वद्दत्तया वयुनयेदमचष्ट विश्वम् सुप्त प्रबुद्ध इव नाथ भवत्प्रपन्नः तस्यापवर्ग्य शरणम् तव पादमूलम् विस्मर्यते कृतविदा कथमार्तबन्धो। অনুবাদ: হে প্রভু, ব্রহ্মা পূর্ণ রূপে আপনার শরণাগত। সৃষ্টির আদিতে আপনি তাকে জ্ঞান প্রদান করেছিলেন, তার ফলে তিনি সমগ্র ব্রহ্মাণ্ড দর্শন করতে পেরেছিলেন এবং হৃদয়ঙ্গম করতে পেরেছিলেন। ঠিক যেমন সুপ্তথিত ব্যক্তি ঘুম থেকে জেগে ওঠার পরেই তার কর্তব্য উপলব্ধি করতে পারে। আপনি মুক্তিকামীদের একমাত্র আশ্রয় এবং আপনি সমস্ত আর্ত ব্যক্তিদের বন্ধু। অতএব পূর্ণ জ্ঞান প্রাপ্ত হয়েছেন যে বিজ্ঞ ব্যক্তি, তিনি কিভাবে আপনাকে বিস্মৃত হতে পারেন? তাৎপর্য: ভগবানের শরণাগত ভক্ত ক্ষণিকের জন্য ভগবানকে ভুলতে পারেন না। ভক্ত জানেন যে ভগবানের অহেতুকী কৃপা তার অনুমানের অতীত। ভগবানের কৃপায় তার যে কি লাভ হয়েছে তা তার পক্ষে জানা সম্ভব নয়। ভক্ত যতই ভগবানের সেবায় যুক্ত হন, ভগবানের শক্তি তাকে ততই অনুপ্রেরণা প্রদান করতে থাকেন। ভগবদ গীতায় ভগবান বলেছেন যে যারা নিরন্তর প্রীতিপূর্বক তার ভজনা করেন, তিনি তাদের অন্তর থেকে বুদ্ধিযোগ প্রদান করেন এবং তার ফলে তারা পারমার্থিক মার্গে অধিক থেকে অধিকতর উন্নতি সাধন করেন। এইভাবে অনুপ্রাণিত হয়ে ভক্ত ক্ষণিকের জন্য ভগবানকে ভুলতে পারেন না। তিনি তার কৃপায় ভগবত ভক্তি সম্পাদনে অধিক থেকে অধিকতর শক্তি প্রাপ্ত হওয়ার ফলে সর্বদা তার প্রতি কৃতজ্ঞতা অনুভব করেন। ভগবানের কৃপায় ভগবত তত্ত্বজ্ঞানের দ্বারা সনক, সনাতন আদি ব্রহ্মার মহাত্মা পুত্রেরা সমগ্র ব্রহ্মাণ্ড দর্শন করতে সক্ষম হয়েছিলেন। দৃষ্টান্ত দেওয়া হয়েছে যে কোনো ব্যক্তি আপাত দৃষ্টিতে সারা দিন বিনিদ্র থাকতে পারেন, কিন্তু তিনি যদি পারমার্থিক তত্ত্বজ্ঞানের আলোকে উদ্ভাসিত না হন, তাহলে তিনি প্রকৃতপক্ষে নিদ্রিত। তিনি রাত্রে নিদ্রিত থেকে দিনের বেলায় তার কর্তব্য কর্ম অনুষ্ঠান করতে পারেন, কিন্তু যতক্ষণ পর্যন্ত না তিনি পারমার্থিক তত্ত্বজ্ঞানের স্তরে সক্রিয় হচ্ছেন, ততক্ষণ পর্যন্ত তাকে নিদ্রিত বলেই বিবেচনা করতে হবে। ভগবত ভক্ত তাই ভগবানের কাছ থেকে যে কৃপা লাভ করেছেন সেই কথা তিনি কখনো ভোলেন না। এখানে ভগবানকে আর্ত বন্ধু বলে সম্বোধন করা হয়েছে, যে সম্বন্ধে ভগবদ গীতায় বলা হয়েছে যে জ্ঞানের অন্বেষণে জন্ম জন্মান্তর ধরে কঠোর তপস্যা করার পর কেউ যখন প্রকৃত জ্ঞানের স্তরে এসে যথার্থ প্রজ্ঞা লাভ করেন, তখন তিনি পরমেশ্বর ভগবানের শরণাগত হন। ভগবানের শরণাগত হয় না যে মায়াবাদী, তার প্রকৃত জ্ঞানের অভাব রয়েছে বলে বুঝতে হবে। পূর্ণ প্রজ্ঞা সমন্বিত ভক্ত ক্ষণিকের জন্য ভগবানের প্রতি তার কৃতজ্ঞতার কথা ভুলতে পারেন না। শ্লোক 9। नूनं विमुष्टमतयस्तव मायया ते ये त्वां भवाप्यय विमोक्षणमन्यहेतोः
अर्चन्ति कल्पकतरुं कुणपोपभोग्य मिच्छन्ति यत्स्पर्शजं निरयेऽपि नृणाम्। অনুবাদ, যারা এই চামড়ার থলিটির ইন্দ্রিয় তৃপ্তির জন্য কেবল আপনার পূজা করে তারা অবশ্যই আপনার মায়া শক্তির দ্বারা প্রভাবিত। সংসার বন্ধন থেকে মুক্ত হওয়ার কারণস্বরূপ আপনার মতো কল্পবৃক্ষকে পাওয়া সত্ত্বেও আমার মতো মূর্খ ব্যক্তিরা সেই ইন্দ্রিয় তৃপ্তি লাভের জন্য আপনার কাছে বর প্রার্থনা করে, যা নরকেও লাভ হয়। তাৎপর্য, জড়জাগতিক লাভের উদ্দেশ্যে ভগবত ভক্তিতে প্রবৃত্ত হওয়ার জন্য ধ্রুব মহারাজ অনুতাপ করেছেন। এখানে তিনি তার এই প্রবৃত্তিকে ভর্ৎসনা করেছেন। অজ্ঞানতার বশেই কেবল মানুষ ইন্দ্রিয় সুখ ভোগের উদ্দেশ্যে অথবা জড়জাগতিক লাভের উদ্দেশ্যে ভগবানের আরাধনা করে। ভগবান কল্পবৃক্ষ সদৃশ, তার কাছে যাই কামনা করা যায় তাই পাওয়া যায়, কিন্তু সাধারণ মানুষ জানে না তার কাছে কি বর প্রার্থনা করা উচিত। স্পর্শজনিত সুখ বা ইন্দ্রিয় সুখ শূকর এবং কুকুরেরাও লাভ করে থাকে। এই প্রকার সুখ অত্যন্ত তুচ্ছ। ভক্ত যদি এই প্রকার তুচ্ছ সুখের জন্য ভগবানের আরাধনা করেন তাহলে বুঝতে হবে যে তিনি সম্পূর্ণরূপে জ্ঞানহীন। শ্লোক 10। या निर्वृतिस्तनुभृतां तव पादपद्म ध्यानात् भवज्जनकथा श्रवणेन वा स्यात् सा ब्रह्मणि स्वमहिमन्यपि नाथमाभूत् किं त्वन्तकासि लुलितात् पततां विमानात्। অনুবাদ, হে ভগবান, আপনার শ্রীপাদপদ্মের ধ্যানের ফলে অথবা আপনার শুদ্ধ ভক্তের কাছ থেকে আপনার মহিমা শ্রবণ করার ফলে যে চিন্ময় আনন্দ লাভ হয় তা নির্বিশেষ ব্রহ্মে লীন হয়ে গেছে বলে মনে করার বা পরম পদ প্রাপ্ত হওয়ার আনন্দ থেকে অনেক অনেক গুণ অধিক। যেহেতু ভগবত প্রেমানন্দের কাছে ব্রহ্মানন্দ পরাভূত হয়ে যায়, সুতরাং কালরূপ তরবারির দ্বারা বিনষ্ট হয়ে যায় যে ক্ষণস্থায়ী স্বর্গসুখ, সেই সম্বন্ধে আর কি বলার আছে। স্বর্গলোকে উন্নীত হলেও কালক্রমে পুনরায় স্বর্গচ্যুত হয়ে মর্তলোকে অধঃপতিত হতে হয়। তাৎপর্য, শ্রবণ কীর্তন আদি ভগবত ভক্তির মাধ্যমে যে দিব্য আনন্দ আস্বাদন হয় তার সঙ্গে কর্মীদের স্বর্গসুখ অথবা জ্ঞানী ও যোগীদের নির্বিশেষ ব্রহ্মে লীন হয়ে যাওয়ার আনন্দের কোনো তুলনা করা যায় না। যোগীরা সাধারণত শ্রীবিষ্ণুর দিব্য রূপের ধ্যান করেন, কিন্তু ভগবত ভক্ত কেবল ভগবানের ধ্যানই করেন না, উপরন্তু বাস্তবিকভাবে তার সেবাও করেন। পূর্ববর্তী শ্লোকে আমরা ভবাপ্যয় শব্দটি পেয়েছি, যার অর্থ হচ্ছে জন্ম এবং মৃত্যু। ভগবান জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তি দিতে পারেন। অদ্বৈতবাদীরা মনে করে যে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হলে পরব্রহ্মে লীন হয়ে যাওয়া যায়। সেটি একটি ভ্রান্ত ধারণা। এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে শ্রবণ কীর্তনের মাধ্যমে শুদ্ধ ভক্ত যে দিব্য আনন্দ আস্বাদন করেন তার তুলনা ব্রহ্মানন্দের সঙ্গে হতে পারে না। কর্মীদের অবস্থা আরও নিকৃষ্ট। তাদের লক্ষ্য হচ্ছে উচ্চতর লোকে উন্নীত হওয়া। বলা হয়েছে, জান্তি দেবব্রতা দেবান, যারা দেব দেবীর পূজা করে তারা স্বর্গলোকে উন্নীত হয়। ভগবদ গীতা 9ম অধ্যায় 5ম শ্লোক। তবে ভগবদ গীতার অন্যত্র 9ম অধ্যায় 21তম শ্লোকে আমরা দেখতে পাই, ক্ষীণে পুণ্যে মর্ত লোকং বিশন্তি, যারা উচ্চতর লোকে উন্নীত হয় তাদের পুণ্য কর্ম ক্ষয় হয়ে গেলে তারা পুনরায় মর্তলোকে ফিরে আসে। তাদের অবস্থা ঠিক আধুনিক যুগের মহাকাশচারীদের মতো যারা চন্দ্রলোকে যায়, কিন্তু তাদের ইন্ধন ফুরিয়ে গেলেই তাদের এই পৃথিবীতে ফিরে আসতে হয়। আণবিক শক্তির প্রভাবে আধুনিক যুগের মহাকাশচারীরা চন্দ্রলোকে বা অন্যান্য উচ্চতর লোকে যায়, কিন্তু তাদের ইন্ধন ফুরিয়ে গেলে তাদের আবার নিচে নেমে আসতে হয়। তেমনি যারা যোগ্য এবং পুণ্য কর্মের প্রভাবে স্বর্গলোকে উন্নীত হয় তাদেরও সেই রকম অবস্থা। অন্তকাশী লুলিতাৎ শব্দটির অর্থ হচ্ছে কালের তরবারির দ্বারা এই জড় জগতে লব্ধ উচ্চ পদ কেটে ফেলা হয় এবং তখন তাকে আবার অধঃপতিত হতে হয়। ধ্রুব মহারাজ বুঝতে পেরেছিলেন যে ভগবত ভক্তির ফল নির্বিশেষ ব্রহ্মে লীন হয়ে যাওয়ার অথবা স্বর্গলোকে উন্নীত হওয়ার থেকে অনেক অনেক বেশি মূল্যবান। এখানে পততাং বিমানাৎ শব্দটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বিমান মানে হচ্ছে আকাশযান। যারা স্বর্গলোকে উন্নীত হয় তারা যেন এক একটি বিমানের মতো, ইন্ধন ফুরিয়ে গেলে যেগুলিকে নিচে নেমে আসতে হয়। শ্লোক 11। भक्तिं मुहुः प्रवहतां त्वयि मे प्रसङ्गो भूयादनन्तमहदाममलाशयानां येनाञ्जसोल्बणमुरुव्यसनं भवाब्धिं न्येष्ये भवद्गुणकथामृतपानमत्तः। অনুবাদ, ধ্রুব মহারাজ বলতে লাগলেন, হে অনন্ত ভগবান, কৃপা করে আপনি আমাকে আশীর্বাদ করুন যেন নিরন্তর আপনার সেবায় যুক্ত ভক্তদের সঙ্গ আমি লাভ করতে পারি। এই প্রকার দিব্য ভক্তরা সম্পূর্ণরূপে নিষ্কলুষ। আমার পূর্ণ বিশ্বাস রয়েছে যে ভগবত ভক্তির প্রভাবে আমি জ্বলন্ত অগ্নির তরঙ্গ সমন্বিত ভয়ঙ্কর ভবসমুদ্র পার হতে পারব। তা আমার পক্ষে অত্যন্ত সহজ হবে, কেননা আমি আপনার শাশ্বত দিব্য গুণাবলী এবং লীলাসমূহ শ্রবণ করার জন্য উন্মত্ত হয়েছি।
তাৎপর্য: ধ্রুব মহারাজের উক্তির বিশেষ বক্তব্য হচ্ছে যে তিনি শুদ্ধ ভক্তদের সঙ্গ করতে চেয়েছেন। ভগবত ভক্তের সঙ্গ ব্যতীত চিন্ময় ভগবত ভক্তি পূর্ণ হতে পারে না অথবা আস্বাদ্য হতে পারে না। তাই আমরা আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ প্রতিষ্ঠা করেছি। যারা এই কৃষ্ণ ভাবনামৃত সংঘ থেকে পৃথক হয়ে কৃষ্ণ ভাবনায় যুক্ত হতে চায় তারা এক মহামোহের দ্বারা আচ্ছন্ন, কেননা তা সম্ভব নয়। ধ্রুব মহারাজের এই উক্তিটি থেকে স্পষ্টই বোঝা যায় যে ভগবত ভক্তের সঙ্গ ব্যতীত ভগবত ভক্তি পুষ্ট হতে পারে না। জড় কার্যকলাপ থেকে তা পৃথক হয় না। ভগবান বলেছেন, শতাং প্রসঙ্গান মম বীর্য সংবিদ ভবন্তি হৃৎকর্ণ রসায়না। শ্রীমদ্ ভাগবত 3য় স্কন্ধ 25তম অধ্যায়ের 25তম শ্লোক। শুদ্ধ ভগবত ভক্তের সঙ্গেই কেবল ভগবান শ্রীকৃষ্ণের বাণী পূর্ণ শক্তি সমন্বিত হয় এবং হৃদয় ও কর্ণের আস্বাদনীয় হয়। ধ্রুব মহারাজ ঐকান্তিকভাবে ভগবত ভক্তের সঙ্গ করতে চেয়েছেন। ভক্তি কার্যে ভক্তের সঙ্গ ঠিক একটি প্রবহমান নদীর ঢেউয়ের মতো। আমাদের কৃষ্ণ ভাবনামৃত সঙ্ঘে দিনের মধ্যে 24 ঘন্টাই আমাদের ব্যস্ত থাকতে হয়। আমাদের সময়ের প্রতিটি ক্ষণ ভগবানের সেবায় সর্বদা নিয়োজিত রাখতে হয়। একে বলা হয় অপ্রতিহতা ভক্তি। মায়াবাদীরা প্রশ্ন করতে পারে, আপনারা ভগবত ভক্তের সঙ্গে অত্যন্ত প্রসন্ন থাকতে পারেন, কিন্তু ভবসাগর পার হওয়ার জন্য আপনারা কি করছেন? সেই প্রসঙ্গে ধ্রুব মহারাজ উত্তর দিয়েছেন যে তা খুব একটা কঠিন নয়। তিনি স্পষ্টভাবেই বলেছেন যে ভগবানের মহিমা শ্রবণে উন্মত্ত হওয়ার ফলে অনায়াসেই এই সাগর উত্তীর্ণ হওয়া যায়। ভবদ গুণ কথা, যিনি শ্রীমদ্ ভাগবত গীতা, শ্রীমদ্ ভাগবত এবং চৈতন্য চরিতামৃত থেকে ভগবানের কথা শ্রবণে ঐকান্তিকভাবে আগ্রহী এবং যিনি প্রকৃতপক্ষে সেই পন্থার প্রতি ঠিক একজন নেশাখোরের মতো আসক্ত, তার পক্ষে অজ্ঞানরূপী সংসার উত্তীর্ণ হওয়া অত্যন্ত সহজ। তমসাচ্ছন্ন ভবসাগরকে প্রজ্বলিত অগ্নির সঙ্গে তুলনা করা হয়েছে, কিন্তু ভগবত ভক্তের পক্ষে এই অগ্নি নিতান্তই নগণ্য, কারণ তিনি সম্পূর্ণরূপে ভক্তিতে মগ্ন থাকেন। যদিও এই জড় জগৎ প্রজ্বলিত অগ্নির মতো, কিন্তু ভক্তের কাছে তা পূর্ণ আনন্দময় বলে প্রতীত হয়। বিশ্বং পূর্ণ সুখায়তে। ধ্রুব মহারাজের এই উক্তির তাৎপর্য হচ্ছে যে ভক্ত সঙ্গে ভগবানের সেবাই হচ্ছে ভগবত ভক্তিতে উন্নতি সাধনের উপায়। ভগবত ভক্তির প্রভাবেই কেবল অপ্রাকৃত গোলক বৃন্দাবনে উন্নীত হওয়া যায় এবং সেখানেও ভগবত ভক্তি সম্পাদন করতে হয়, কারণ এই জগতে এবং চিন্ময় জগতে ভগবত ভক্তির কার্যকলাপ এক এবং অভিন্ন। ভক্তির কখনো পরিবর্তন হয় না। এই সূত্রে একটি আমের দৃষ্টান্ত দেওয়া যায়। একটি আম কাঁচা অবস্থাতেও আম, এবং যখন তা পাকে তখন তা আমই থাকে, তবে তা আরও সুস্বাদু এবং আস্বাদ্য হয়ে ওঠে। তেমনি সদ্গুরুর নির্দেশে এবং শাস্ত্রবিধির নির্দেশ অনুসারে ভগবত ভক্তির অনুশীলন হয়। আবার চিৎ জগতে সরাসরিভাবে ভগবানের সঙ্গ করে ভগবানের সেবা হয়, কিন্তু তা উভয়ই এক, তাতে কোনো পরিবর্তন হয় না। পার্থক্য কেবল একটি স্তরে তা অপক্ক এবং অন্য স্তরে তা সুপক্ক এবং অধিকতর আসাধ্য। ভগবত ভক্তের সঙ্গ প্রভাবেই কেবল ভক্তির পরিপক্ক অবস্থা লাভ করা যায়। শ্লোক 12। তেন স্মরন্ত্যতিতরাম প্রিয়মীশমর্ত্যম ये चान्वदाः सुतसुहृद्गृहवित्तदाराः ये त्वब्जनाभ भवदीयपदारविन्द सौगन्ध्यलुब्धहृदयेषु कृतप्रसङ्गाः। অনুবাদ: হে কমল নাভ ভগবান, যিনি আপনার শ্রীপাদপদ্মের সৌরভে নিরন্তর লোলুপ ভক্তের সঙ্গ করেন, তিনি কখনো বিষয়াসক্ত মানুষদের অত্যন্ত প্রিয় যে দেহ এবং সেই দেহের সঙ্গে সম্পর্কিত আত্মীয় স্বজন, সন্তান সন্ততি, বন্ধু বান্ধব, গৃহ, বৃত্ত ও পত্নীর প্রতি আসক্ত হন না। প্রকৃতপক্ষে তিনি সেইগুলি গ্রাহ্যই করেন না। তাৎপর্য: ভক্তির বিশেষ লাভ হচ্ছে এই যে ভক্ত ভগবানের দিব্য লীলার শ্রবণ এবং মহিমা কীর্তন করে কেবল আনন্দ উপভোগী করেন না, অধিকন্তু তিনি তার শরীরের প্রতি অনাসক্ত থাকেন। পক্ষান্তরে যোগীরা কিন্তু তাদের দেহের প্রতি অত্যন্ত আসক্ত এবং তারা মনে করেন যে দেহের কতকগুলি যোগ ব্যায়াম করে তারা পারমার্থিক মার্গে উন্নতি সাধন করতে পারবেন। যোগীরা সাধারণত ভক্তির অনুশীলনে আগ্রহী নন। তারা তাদের নিঃশ্বাস প্রশ্বাসের প্রক্রিয়া নিয়ন্ত্রণ করতে চান। এইগুলি কেবল শারীরিক ব্যাপার মাত্র। ধ্রুব মহারাজ এখানে স্পষ্টভাবে বলেছেন যে ভক্তের তার শরীরের প্রতি আর কোনো রকম আসক্তি থাকে না। তিনি জানেন যে তিনি তার দেহ নন, তাই শুরু থেকেই তিনি শরীর চর্চায় সময়ের অপচয় না করে একজন শুদ্ধ ভক্তের অন্বেষণ করেন এবং কেবলমাত্র তার সঙ্গ করার মাধ্যমে যোগীদের থেকে অনেক উন্নত আধ্যাত্মিক চেতনা লাভ করেন। ভগবত ভক্ত যেহেতু জানেন যে তিনি তার দেহ নন, তাই তিনি কখনো তার দেহের সুখ এবং দুঃখের দ্বারা প্রভাবিত হন না।
তিনি তার দেহের সঙ্গে সম্পর্কিত পত্নী, সন্তান সন্ততি, গৃহ, ধন সম্পদ ইত্যাদির প্রতি আগ্রহশীল হন না, অথবা এই সমস্ত বিষয় থেকে যে সুখ এবং দুঃখের উদয় হয় তার প্রতিও আসক্ত হন না। এটি ভগবত ভক্ত হওয়ার এক বিশেষ লাভ। জীবনের এই অবস্থা তখনই লাভ করা যায় যখন মানুষ ভগবানের শ্রীপাদপদ্মের সৌরভ সর্বদা আস্বাদনকারী শুদ্ধ ভক্তের সঙ্গ লাভে আগ্রহশীল হয়। শ্লোক 13। তির্যং নগদ্বিজ সরিসৃপদেব দৈত্য মর্ত্যাদিভিঃ পরিচিতম সদসদ্বিশেষম রূপম স্থবিষ্ঠমজতে মহদাদ্যনেকম নাতঃ পরম পরমবেদ্মি ন যত্র বাদঃ। অনুবাদ: হে ভগবান, হে অজ, আমি জানি যে পশু, বৃক্ষ, পক্ষী, সরীসৃপ, দেব, দানব, মানুষ ইত্যাদি বিভিন্ন প্রকার জীবাত্মারা মহত্তত্ত্ব থেকে উদ্ভূত ব্রহ্মাণ্ডের সর্বত্র ছড়িয়ে রয়েছে। আমি জানি যে সেই জীবাত্মারা কখনো ব্যক্ত এবং কখনো অব্যক্ত, কিন্তু আমি এই প্রকার পরম রূপ কখনো দর্শন করিনি যা আমি এখন দেখছি। এখন মতবাদ সৃষ্টি করার জন্য তর্ক বিতর্কের সমাপ্তি হয়েছে। তাৎপর্য: ভগবদ গীতায় ভগবান বলেছেন যে তিনি ব্রহ্মাণ্ডের সর্বত্র ছড়িয়ে রয়েছেন, কিন্তু সব কিছুই যদিও তাকে আশ্রয় করে রয়েছে তবুও তিনি সব কিছু থেকে স্বতন্ত্র। সেই একই বিচার এখানে ধ্রুব মহারাজও ব্যক্ত করেছেন। তিনি উল্লেখ করেছেন যে ভগবানের চিন্ময় রূপ দর্শন করার পূর্বে তিনি কেবল নানা প্রকার জড় রূপই দর্শন করেছিলেন এবং জলচর, পক্ষী, পশু ইত্যাদি রূপে যার সংখ্যা হচ্ছে 84 লক্ষ। প্রকৃত তত্ত্ব হচ্ছে যে ভগবানের সেবায় যুক্ত না হওয়া পর্যন্ত ভগবানের অনন্ত রূপ হৃদয়ঙ্গম করা অসম্ভব। সেই কথা ভগবদ গীতায় 18 অধ্যায় 55তম শ্লোকে প্রতিপন্ন হয়েছে। ভক্তা মাম অভিজানাতি। ভক্তি ব্যতীত পরম সত্য পরম পুরুষকে অন্য কোনো পন্থার দ্বারা লাভ করা যায় না। এখানে ধ্রুব মহারাজ পরমেশ্বর ভগবানের উপস্থিতিতে যে পূর্ণ জ্ঞান তিনি লাভ করেছিলেন তার সঙ্গে তার পূর্ববর্তী জ্ঞানের অবস্থার তুলনা করেছেন। জীবের কার্য হচ্ছে সেবা করা। যতক্ষণ পর্যন্ত জীব ভগবানকে জানতে না পারে ততক্ষণ সে পশু, পক্ষী, বৃক্ষ, সরীসৃপ, দেব, দেবী, মানুষ, দানব ইত্যাদির সেবা করে। দেখা যায় যে কোনো মানুষ একটি কুকুরের সেবা করছে, অন্য কেউ বৃক্ষ এবং লতার সেবা করছে, কেউ দেবতার সেবা করছে, অন্য কেউ মানব সমাজের সেবা করছে, অথবা অফিসে তার মনিবের সেবা করছে, কিন্তু কেউই কৃষ্ণের সেবা করছে না। সাধারণ মানুষদের কি কথা, এমনকি যারা পারমার্থিক উপলব্ধিতে উন্নত তারাও বড়জোর বিরাট রূপের সেবা করছে অথবা ভগবানের পরম রূপ হৃদয়ঙ্গম করতে না পেরে ধ্যানের দ্বারা শূন্যের আরাধনা করছে। ধ্রুব মহারাজ কিন্তু ভগবানের আশীর্বাদ লাভ করেছেন। ভগবান যখন তার শঙ্খের দ্বারা ধ্রুব মহারাজের মস্তক স্পর্শ করেছিলেন তখন তার হৃদয়ে দিব্য জ্ঞান প্রকাশিত হয়েছিল এবং ধ্রুব মহারাজ ভগবানের চিন্ময় রূপ হৃদয়ঙ্গম করতে পেরেছিলেন। ধ্রুব মহারাজ এখানে স্বীকার করেছেন যে তিনি কেবল অজ্ঞানাচ্ছন্নই ছিলেন না, বয়সেও তিনি ছিলেন শিশু। ভগবান যদি তার শঙ্খের দ্বারা ধ্রুব মহারাজের কপাল স্পর্শ করে তাকে আশীর্বাদ না করতেন তাহলে তার মতো একজন অজ্ঞান শিশুর পক্ষে ভগবানের পরম রূপ হৃদয়ঙ্গম করা সম্ভব হতো না। শ্লোক 14। কল্পান্ত এতদখিলম জঠরেণ গৃহ্ণন शेते पुमान् स्वदृगनन्त सखस्तदङ्के यन्नाभि सिन्धुरुह काञ्चन लोक पद्म गर्भे द्युमान् भगवते प्रणतोऽस्मि तस्मै। অনুবাদ: হে ভগবান, কল্পান্তে ভগবান গর্ভদকশায়ী বিষ্ণু সমগ্র ব্রহ্মাণ্ড তার উদরের মধ্যে সন্নিবিষ্ট করেন। তিনি শেষ নাগের শয্যায় শয়ন করেন এবং তখন তার নাভি থেকে একটি স্বর্ণময় কমল উত্থিত হয় এবং তাতে ব্রহ্মার জন্ম হয়েছিল। আমি বুঝতে পারছি যে আপনি হচ্ছেন সেই পরমেশ্বর ভগবান, তাই আমি আপনাকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। তাৎপর্য: পরমেশ্বর ভগবান সম্বন্ধে ধ্রুব মহারাজের জ্ঞান পূর্ণ। বেদে বলা হয়েছে যস্মিন বিজ্ঞাতে সর্বম এবং বিজ্ঞাতং ভবতি। ভগবানের দিব্য অহেতুকী কৃপার ফলে প্রাপ্ত জ্ঞান এমনই পূর্ণ যে ভক্তরা সেই জ্ঞানের দ্বারা ভগবানের সমগ্র সৃষ্টিকে জানতে পারেন। ধ্রুব মহারাজের সামনে ভগবান ক্ষীরদকশায়ী বিষ্ণু উপস্থিত ছিলেন, কিন্তু ধ্রুব মহারাজ ভগবানের অন্য দুটি রূপ গর্ভদকশায়ী বিষ্ণু এবং কারণদকশায়ী বিষ্ণু সম্বন্ধে অবগত ছিলেন। মহাবিষ্ণু সম্বন্ধে ব্রহ্ম সংহিতায় 5ম অধ্যায় 48তম শ্লোকে বলা হয়েছে, यस्यैकनिश्वसितकालमथावलम्ब्य जीवन्ति लोमविलजा जगदण्डनाथाः विष्णुर्महांस इह यस्य कलाविशेषो गोविन्दमादिपुरुषं तमहं भजामि। প্রতি কল্পান্তে সমগ্র জগৎ যখন বিলীন হয়ে যায় তখন সব কিছু গর্ভদকশায়ী বিষ্ণুর শরীরে প্রবেশ করে, যিনি ভগবানের আদি রূপ শেষ নাগের অঙ্কে শয়ন করেন। যারা ভক্ত নয় তারা বিষ্ণুর বিভিন্ন রূপ এবং সৃষ্টির বিষয়ে তাদের সম্পর্ক সম্বন্ধে কিছুই জানতে পারে না। কখনো কখনো নাস্তিকেরা তর্ক করে গর্ভদকশায়ী বিষ্ণুর নাভি থেকে একটি
পুষ্পের নাল উদ্ভব হওয়া কি করে সম্ভব? তারা মনে করে যে শাস্ত্রের সমস্ত বাণী হচ্ছে গল্প কথা। পরম তত্ত্ব সম্বন্ধে তাদের অনভিজ্ঞতার ফলে এবং মহাজনদের প্রামাণিকতা অস্বীকার করার ফলে তারা আরো বেশি করে নাস্তিক হয়ে পড়ে। তারা পরমেশ্বর ভগবানকে বুঝতে পারে না। কিন্তু ভগবানের কৃপায় ধ্রুব মহারাজের মতো ভক্ত ভগবানের সমস্ত সৃষ্টি এবং তাদের বিভিন্ন স্থিতি সম্বন্ধে পূর্ণরূপে অবগত হন। বলা হয় যে ভগবানের স্বল্প কৃপাও যিনি লাভ করেছেন তিনি তার মহিমা হৃদয়ঙ্গম করতে পারেন, আর অন্যরা যুগ যুগান্ত ধরে পরম তত্ত্ব সম্বন্ধে জল্পনা কল্পনা করে যেতে পারে, কিন্তু তারা কখনোই ভগবানকে জানতে পারবে না। পক্ষান্তরে বলা যায় যে ভগবত ভক্তের সান্নিধ্য ব্যতীত ভগবানের দিব্য রূপ অথবা চিৎ জগৎ এবং সেই জগতের চিন্ময় কার্যকলাপ হৃদয়ঙ্গম করা সম্ভব নয়। শ্লোক 15। त्वं नित्यमुक्त परिशुद्ध विबुद्ध आत्मा कूटस्थ आदिपुरुषो भगवास्त्यधीशः यद्बुद्ध्यवस्थितिमखण्डितया स्वदृष्ट्या द्रष्टा स्थितावधिमखो व्यतिरिक्त आस्ते। অনুবাদ: হে ভগবান, আপনার অখণ্ড চিন্ময় দৃষ্টিপাতের দ্বারা আপনি বুদ্ধির কার্যের সমস্ত অবস্থার পরম সাক্ষী। আপনি নিত্য মুক্ত, আপনার অস্তিত্ব শুদ্ধ সত্ত্বে অবস্থিত এবং পরমাত্মা রূপে আপনার অস্তিত্ব অপরিবর্তনীয়। আপনি সরৈশ্বর্যপূর্ণ আদি পরমেশ্বর ভগবান এবং আপনি জড়া প্রকৃতির 3 গুণের শাশ্বত ঈশ্বর। তাই আপনি সমস্ত সাধারণ জীব থেকে ভিন্ন। শ্রী বিষ্ণু রূপে আপনি সমগ্র ব্রহ্মাণ্ডকে সর্বতোভাবে পালন করেন এবং আপনি স্বতন্ত্র থাকলেও সমস্ত যোগ্য ফলের ভোক্তা। তাৎপর্য: পরমেশ্বর ভগবানের পরমেশ্বরত্বের বিরুদ্ধে নাস্তিকেরা তর্ক করে বলে যে ভগবানের যদি আবির্ভাব ও তিরোভাব হয় এবং তিনি যদি নিদ্রা যান এবং জাগরিত হন, তাহলে জীবের সঙ্গে ভগবানের পার্থক্য কোথায়? ধ্রুব মহারাজ অত্যন্ত সাবধানতার সঙ্গে জীবের অস্তিত্বের সঙ্গে ভগবানের অস্তিত্বের পার্থক্য নিরূপণ করেছেন। তিনি নিম্নলিখিত পার্থক্যগুলি দেখিয়েছেন। ভগবান নিত্য মুক্ত। যখনই তিনি আসেন, এমনকি এই জড় জগতেও তিনি কখনো জড়া প্রকৃতির 3টি গুণের দ্বারা আবদ্ধ হন না। তাই তার নাম ত্রধীশ বা জড়া প্রকৃতির 3টি গুণের ঈশ্বর। ভগবদ গীতায় 7ম অধ্যায় 14 শ্লোকে বলা হয়েছে, দৈবী হোসা গুণময়ী মম মায়া দূরত্বয়া। সমস্ত জীবেরা জড়া প্রকৃতির 3টি গুণের বন্ধনে আবদ্ধ। ভগবানের বহিরঙ্গা প্রকৃতি অত্যন্ত প্রবল, কিন্তু ভগবান জড়া প্রকৃতির 3টি গুণের ঈশ্বর হওয়ার ফলে সর্বদাই এই সমস্ত গুণের ক্রিয়া এবং প্রতিক্রিয়া থেকে মুক্ত। তাই তিনি নিষ্কলুষ, যে কথা ঈশোপনিষদে বলা হয়েছে। জড় জগতের কলুষ পরমেশ্বর ভগবানকে কখনো প্রভাবিত করতে পারে না। তাই শ্রীকৃষ্ণ ভগবদ্গীতায় বলেছেন যে যারা দুরাচারী এবং মূর্খ তারা তার পরম ভাব না জেনে তাকে একজন সাধারণ মানুষ বলে মনে করে। পরম ভাব বলতে বোঝায় যে তিনি সর্বদাই চিন্ময় স্তরে অবস্থিত। জড়া প্রকৃতির কলুষ কখনোই তাকে প্রভাবিত করতে পারে না। ভগবান এবং জীবের মধ্যে আরেকটি পার্থক্য হচ্ছে যে জীব সর্বদাই অজ্ঞানাচ্ছন্ন। সে সত্যগুণে অধিষ্ঠিত হলেও অনেক কিছুই তার অজ্ঞাত, কিন্তু ভগবানের ক্ষেত্রে তা নয়। তিনি অতীত, বর্তমান বা ভবিষ্যৎ সম্বন্ধে জানেন এবং সকলের হৃদয়ের সব কথা তিনি জানেন। সেই সত্য ভগবদ গীতায় প্রতিপন্ন হয়েছে। বেদাহং সমতিতানি। ভগবান আত্মার অংশ নন, তিনি অপরিবর্তনীয় পরমাত্মা এবং জীবেরা হচ্ছে তার বিভিন্ন অংশ। জীবেরা দৈবী মায়ার পরিচালনায় এই জড় জগতে আসতে বাধ্য হয়, কিন্তু ভগবান যখন আসেন তখন তিনি আত্মা মায়া অর্থাৎ তার অন্তরঙ্গা শক্তির সাহায্যে আসেন। আর তাছাড়া জীব অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ সমন্বিত কালের অধীন। তার জীবনের শুরু হয়েছে, সেই শুরু হচ্ছে জন্ম এবং বদ্ধ অবস্থায় মৃত্যুতে তার জীবনের সমাপ্তি হয়। কিন্তু ভগবান হচ্ছেন আদিপুরুষ। ব্রহ্ম সংহিতায় ব্রহ্মা আদিপুরুষ গোবিন্দকে তার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করেছেন। জড়জাগতিক সৃষ্টির আদি রয়েছে, কিন্তু ভগবানের আদি নেই। বেদান্তে বলা হয়েছে জন্মাদ্যস্য যত, সব কিছুরই জন্ম হয়েছে পরমেশ্বর ভগবান থেকে, কিন্তু তার জন্ম হয় না। তিনি সরৈশ্বর্যপূর্ণ এবং কারো সঙ্গেই তার তুলনা করা যায় না। তিনি জড়া প্রকৃতির অধীশ্বর। তার বুদ্ধিমত্তা সর্ব অবস্থাতেই অখণ্ড এবং সমগ্র সৃষ্টির পালনকর্তা হওয়া সত্ত্বেও তিনি তা থেকে পৃথক। বেদে কঠ উপনিষদ 2য় স্কন্ধ 2য় অধ্যায় 13 শ্লোকে উল্লেখ করা হয়েছে নিত্য নিত্যানাং চেতনশ্চেতনানম। ভগবান হচ্ছেন পরম পালনকর্তা। জীবের অস্তিত্বের উদ্দেশ্য হচ্ছে যজ্ঞের দ্বারা তার সেবা করা। তিনিই হচ্ছেন সমস্ত যজ্ঞ ফলের প্রকৃত ভোক্তা। তাই সকলেরই কর্তব্য হচ্ছে তাদের জীবন, ধন, বুদ্ধি এবং বাণীর দ্বারা ভক্তি সহকারে তার সেবায় যুক্ত হওয়া। সেটি হচ্ছে জীবের স্বরূপগত ধর্ম। কারণ সমুদ্রে পরমেশ্বর ভগবানের নিদ্রার সঙ্গে সাধারণ জীবের নিদ্রার কখনো তুলনা করা উচিত নয়। কোনো অবস্থাতেই জীবের সঙ্গে পরমেশ্বর ভগবানের তুলনা করা যায় না। সেই কথা বুঝতে না পেরে মায়াবাদীরা নির্বিশেষবাদ বা শূন্যবাদের সিদ্ধান্তে উপনীত হয়। শ্লোক 16। यस्मिन् विरुद्धगतयो ह्यनिशं पतन्ति विद्यादयो विविधशक्तय आनुपूर्व्यात्
তদ্ব্রহ্ম বিশ্বভবমেকমনন্তমাদ্য মানন্দমাত্রমবিকারমহং প্রপদ্যে। অনুবাদ: হে ভগবান, আপনার নির্বিশেষ ব্রহ্মের প্রকাশে দুটি পরস্পর বিরোধী তত্ত্ব জ্ঞান এবং অবিদ্যা সতত বিরাজমান। আপনার বিবিধ শক্তি নিরন্তর প্রকাশিত, কিন্তু নির্বিশেষ ব্রহ্ম যা অখণ্ড, আদি, অপরিবর্তনীয়, অসীম এবং আনন্দময়, তা হচ্ছে জড় জগতের কারণ। যেহেতু আপনি হচ্ছেন সেই নির্বিশেষ ব্রহ্ম, তাই আমি আপনাকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। তাৎপর্য: ব্রহ্ম সংহিতায় বলা হয়েছে যে অন্তহীন নির্বিশেষ ব্রহ্ম হচ্ছে গোবিন্দের দিব্য দেহ নির্গত রশ্মিচ্ছটা। পরমেশ্বর ভগবানের সেই অন্তহীন জ্যোতিতে বিভিন্ন শ্রেণীর অসংখ্য গ্রহলোক সমন্বিত অগণিত ব্রহ্মাণ্ড রয়েছে। পরমেশ্বর ভগবান যদিও সর্বকারণের পরম কারণ, ব্রহ্ম নামক তার নির্বিশেষ জ্যোতি হচ্ছে জড় জগতের আপাত কারণ। তাই ধ্রুব মহারাজ ভগবানের সেই নির্বিশেষ রূপের প্রতি তার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করেছেন। যিনি সেই নির্গুণ স্বরূপ উপলব্ধি করেন, তিনি অপরিবর্তনীয় ব্রহ্মানন্দ উপভোগ করেন, যাকে এখানে চিন্ময় আনন্দ বলে বর্ণনা করা হয়েছে। শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বর্ণনা করেছেন যে পরমেশ্বর ভগবানের এই নির্বিশেষ রূপ তাদেরই জন্য যারা পারমার্থিক মার্গে উন্নত হওয়া সত্ত্বেও ভগবানের সবিশেষ রূপ অথবা চিৎ জগতের বৈচিত্র্য হৃদয়ঙ্গম করতে অক্ষম। এই প্রকার ভক্তদের বলা হয় জ্ঞান মিশ্র ভক্ত। যেহেতু নির্বিশেষ ব্রহ্ম উপলব্ধি পরম তত্ত্বের আংশিক অনুভূতি, তাই ধ্রুব মহারাজ তার প্রতি তার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করেছেন। এই নির্বিশেষ ব্রহ্ম উপলব্ধিকে দূর থেকে পরম তত্ত্বের উপলব্ধি বলে বর্ণনা করা হয়েছে। যদিও আপাত দৃষ্টিতে ব্রহ্মকে নিঃশক্তিক বলে মনে হয়, কিন্তু প্রকৃতপক্ষে বিদ্যা এবং অবিদ্যার অধীনে তার বিভিন্ন শক্তি কার্য করছে। এই সমস্ত বিভিন্ন শক্তির ফলে নিরন্তর বিদ্যা এবং অবিদ্যার প্রকাশ হয়। ঈশোপনিষদে বিদ্যা এবং অবিদ্যা অত্যন্ত সুন্দরভাবে বর্ণিত হয়েছে। সেখানে বলা হয়েছে যে অবিদ্যার ফলে অথবা জ্ঞানের অভাবে মানুষ পরম তত্ত্বকে নির্বিশেষ বলে মনে করে, কিন্তু প্রকৃতপক্ষে ভক্তির বিকাশের অনুপাতে নির্বিশেষ এবং সবিশেষ উপলব্ধির বিকাশ হয়। ভক্তি মার্গে আমাদের যতই উন্নতি হয়, ততই আমরা পরম তত্ত্বের সমীপবর্তী হই, যা শুরুতে দূর থেকে দেখার ফলে নির্বিশেষ বলে মনে হয়। মানুষ সাধারণত অবিদ্যা শক্তি বা মায়ার প্রভাবে আচ্ছন্ন থাকার ফলে তার জ্ঞান এবং ভক্তি থাকে না, কিন্তু কিছুটা উন্নতির ফলে যখন তিনি জ্ঞানী হন, তখন অধিকতর উন্নতি সাধনের ফলে তিনি জ্ঞান মিশ্র ভক্তে পরিণত হন। আরও উন্নতি সাধনের ফলে তিনি পরম তত্ত্বকে বিবিধ শক্তি সমন্বিত পুরুষ বলে হৃদয়ঙ্গম করতে পারেন। উন্নত স্তরের ভক্ত ভগবানকে এবং তার সৃজনী শক্তিকে হৃদয়ঙ্গম করতে পারেন। যখন পরম তত্ত্বের সৃজনী শক্তি স্বীকার করা হয়, তখন পরমেশ্বর ভগবানের 6টি ঐশ্বর্য উপলব্ধ হয়। আরও উন্নত যে ভক্ত, তিনি পূর্ণ জ্ঞানে ভগবানের চিন্ময় লীলা হৃদয়ঙ্গম করতে পারেন। সেই স্তরে কেবল দিব্য আনন্দ পূর্ণরূপে আস্বাদন করা যায়। সেই সম্পর্কে শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর লক্ষ্যের দিকে অগ্রসর হচ্ছেন, যেই মানুষ তার দৃষ্টান্ত দিয়েছেন। কেউ যখন একটি শহর অভিমুখে যাত্রা করে, তখন সে দূর থেকে শহরটি দেখতে পায়। তখন সে বুঝতে পারে যে শহরটি দূরে অবস্থিত, কিন্তু সে যখন কাছে আসে, তখন সেই শহরের বাড়িগুলির গম্বুজ এবং পতাকা সে দেখতে পায়। কিন্তু সে যখন শহরে প্রবেশ করে, তখন সেখানে বিভিন্ন পথ, উদ্যান, সরোবর, দোকানপাট সমন্বিত বাজার এবং সেই বাজারে ক্রয় বিক্রয়রত মানুষদের সে দেখতে পায়। সে বিভিন্ন প্রেক্ষাগৃহ দর্শন করে এবং নৃত্যগীতে আনন্দপরায়ণ মানুষদের দেখতে পায়। কেউ যখন প্রকৃতপক্ষে শহরে প্রবেশ করে শহরের সমস্ত কার্যকলাপ দর্শন করে, তখন সে সন্তুষ্ট হয়। শ্লোক 17। সত্যাশিষো হি ভগবস্তব পাদ পদ্ম মাশিস্তথানুভজত পুরুষার্থমূর্তেঃ অপ্যেব মর্য ভগবান পরিপাতি দীনান বাশ্রেব বৎসকমনুগ্রহ কাতরোস্মান। অনুবাদ: হে ভগবান, হে পরমেশ্বর, আপনি সমস্ত আশীর্বাদের মূর্ত রূপ। তাই যিনি অন্য সমস্ত বাসনা রহিত হয়ে ভক্তিযুক্ত চিত্তে আপনার শ্রীপাদ পদ্মের আরাধনা করেন, তার কাছে রাজপদ নিতান্ত নগণ্য হয়ে যায়। আপনার শ্রীপাদ পদ্মের আরাধনা করার এমনই আশীর্বাদ। গাভী যেমন তার নবজাত বৎসকে দুগ্ধ দান করে এবং সমস্ত আক্রমণের ভয় থেকে রক্ষা করে পালন করে, আপনিও তেমন আপনার অহেতুকী কৃপার প্রভাবে আমার মতো অজ্ঞান ভক্তকে পালন করুন। তাৎপর্য: ধ্রুব মহারাজ তার ভক্তির ত্রুটি সম্বন্ধে অবগত ছিলেন। শুদ্ধ ভক্তিতে কোনো রকম জড় বাসনা থাকে না এবং তা মনোধর্মী জ্ঞান অথবা সকাম কর্মের আবরণ থেকে মুক্ত। শুদ্ধ ভক্তিকে তাই বলা হয় অহেতুকী। ধ্রুব মহারাজ বুঝতে পেরেছিলেন যে তিনি একটি উদ্দেশ্য নিয়ে তার পিতার রাজ্য লাভের আশায় ভক্তিযোগে ভগবানের আরাধনা করতে এসেছিলেন। এই প্রকার মিশ্র ভক্ত কখনো প্রত্যক্ষভাবে পরমেশ্বর ভগবানকে দর্শন করতে পারেন না। তাই তিনি ভগবানের অহেতুকী কৃপার জন্য তার প্রতি গভীর কৃতজ্ঞতা অনুভব করেছিলেন। ভগবান এতই কৃপাময় যে
তিনি অজ্ঞান এবং জড় কামনার দ্বারা উদ্বুদ্ধ ভক্তের বাসনাই কেবল পূর্ণ করেন না, অধিকন্তু তিনি এই প্রকার ভক্তকে সর্বতোভাবে রক্ষা করেন। ঠিক যেমন একটি গাভী তার নবজাত বৎসকে দুগ্ধদান করে। ভগবদ্গীতায় বলা হয়েছে যে ভক্ত সর্বদা ভগবানের সেবায় যুক্ত তাকে তিনি বুদ্ধি যোগ দান করেন, যার ফলে তিনি অনায়াসে তার কাছে আসতে পারেন। ভক্তের পক্ষে ভগবত ভক্তি সম্পাদনে অত্যন্ত ঐকান্তিক হওয়া অবশ্য কর্তব্য। তাহলে তার নানা রকম ভুল ত্রুটি হলেও কৃষ্ণ তাকে পরিচালিত করে ধীরে ধীরে ভগবত ভক্তির সর্বোচ্চ স্তরে উন্নীত করেন। ধ্রুব মহারাজ এখানে ভগবানকে পুরুষার্থ মূর্তি বলে সম্বোধন করেছেন। সাধারণ পুরুষার্থ বলতে ধর্মের অনুশাসন পালন করা অথবা জড়জাগতিক বর লাভের জন্য ভগবানের পূজা করাকে বোঝায়। জড়জাগতিক বর লাভের জন্য প্রার্থনা করার উদ্দেশ্য হচ্ছে ইন্দ্রিয় তৃপ্তি সাধন। সব রকম প্রচেষ্টা করা সত্ত্বেও কেউ যখন তার ইন্দ্রিয় তৃপ্তি সাধনে নিরাশ হয়, তখন সে জড় জগতের বন্ধন থেকে মুক্তি লাভের বাসনা করে। এই সমস্ত কার্যকলাপকে বলা হয় পুরুষার্থ। কিন্তু প্রকৃতপক্ষে জীবনের পরম লক্ষ্য হচ্ছে পরমেশ্বর ভগবানকে জানা। তাকে বলা হয় পঞ্চম পুরুষার্থ বা জীবনের চরম লক্ষ্য। শ্রী চৈতন্য মহাপ্রভু তাই আমাদের শিক্ষা দিয়েছেন, পরমেশ্বর ভগবানের কাছে ধন সম্পদ, নাম যশ অথবা সুন্দরী স্ত্রী লাভের বর প্রার্থনা করা উচিত নয়। নিরন্তর পরমেশ্বর ভগবানের সেবা লাভের জন্য প্রার্থনা করা উচিত। ধ্রুব মহারাজ তার জড়জাগতিক লাভের বাসনা সম্বন্ধে অবগত হয়ে ভগবানের কাছে প্রার্থনা করেছেন তিনি যেন তাকে রক্ষা করেন, যাতে তিনি জড়জাগতিক কামনা বাসনার প্রভাবে ভগবত ভক্তির মার্গ থেকে কখনো বিচ্যুত না হন। শ্লোক 18। मैत्रेय उवाच अथाभिष्टुत एवं वै सत्सङ्कल्पेन धीमता भृत्यानुरक्तो भगवान् प्रतिनन्द्येदमब्रवीत्। অনুবাদ: মহর্ষি মৈত্রেয় বলেছিলেন, হে বিদুর, সৎ বাসনায় পূর্ণ অন্তঃকরণ সমন্বিত ধ্রুব মহারাজ যখন তার প্রার্থনা শেষ করলেন, তখন ভক্ত বৎসল ভগবান তাকে অভিনন্দন জানিয়ে এই কথাগুলি বলেছিলেন। শ্লোক 19। श्रीभगवानुवाच वेदाहं ते व्यवसितं हृदि राजन्यबालक तत्प्रयच्छामि भद्रं ते दुरापमपि सुव्रत। অনুবাদ: পরমেশ্বর ভগবান বললেন, হে রাজপুত্র ধ্রুব, তুমি পবিত্র ব্রত পালন করেছ এবং আমি তোমার অন্তরের বাসনা সম্বন্ধে অবগত। যদিও তোমার অভিলাষ অত্যন্ত উচ্চ এবং পূর্ণ করা অত্যন্ত কঠিন, তা সত্ত্বেও আমি তোমার সেই বাসনা পূর্ণ করব। তোমার সর্বতোভাবে মঙ্গল হোক। তাৎপর্য: ভগবান তার ভক্তদের প্রতি এতই কৃপাময় যে তিনি তৎক্ষণাৎ ধ্রুব মহারাজকে বলেছিলেন, তোমার সর্বতোভাবে মঙ্গল হোক। প্রকৃতপক্ষে ধ্রুব মহারাজ অন্তরে অত্যন্ত ভয়ভীত ছিলেন, কেননা তিনি জড়জাগতিক লাভের আশায় ভগবত ভক্তি সম্পাদন করেছিলেন এবং তা তার ভগবত প্রেম লাভের পথে প্রতিবন্ধক হয়েছিল। ভগবদ গীতায় 2য় অধ্যায় 44তম শ্লোকে বলা হয়েছে, ভোগৈশ্বর্য প্রসক্তানাম, যারা জড় সুখ ভোগের প্রতি আসক্ত তারা ভগবত ভক্তির প্রতি আকৃষ্ট হতে পারে না। ধ্রুব মহারাজ এমন একটি রাজ্য লাভের আকাঙ্ক্ষা করেছিলেন যা ব্রহ্মলোক থেকে উত্তম, সেই কথা সত্য। এটি ক্ষত্রিয়ের একটি স্বাভাবিক বাসনা। তিনি তখন ছিলেন মাত্র 5 বছর বয়স্ক একটি বালক এবং তার শিশু সুলভ চপলতায় তিনি এমন একটি রাজ্য লাভের কামনা করেছিলেন যা তার পিতার পিতামহের অথবা প্রপিতামহের রাজ্য থেকেও অনেক গুণ শ্রেষ্ঠ। তার পিতা উত্তানপাদ ছিলেন মনুর পুত্র এবং মনু ছিলেন ব্রহ্মার পুত্র। ধ্রুব মহারাজ তার এই সমস্ত মহান পূর্বপুরুষদের অতিক্রম করতে চেয়েছিলেন। ধ্রুব মহারাজের শিশুসুলভ উচ্চাকাঙ্ক্ষা সম্বন্ধে ভগবান অবগত ছিলেন, কিন্তু ধ্রুব মহারাজকে ব্রহ্মার থেকে উচ্চ পদ প্রদান করা কি করে সম্ভব? ভগবান ধ্রুব মহারাজকে আশ্বাস দিয়েছিলেন যে তিনি ভগবত প্রেম থেকে বঞ্চিত হবেন না। ধ্রুব মহারাজ যে শিশুসুলভ উচ্চাকাঙ্ক্ষার ফলে জড়জাগতিক বাসনা পোষণ করেছিলেন এবং সেই সঙ্গে একজন মহান ভক্ত হওয়ার শুদ্ধ অভিলাষ করেছিলেন, সেই সম্বন্ধে চিন্তা না করতে তিনি আশ্বাস দিয়েছিলেন। সাধারণত ভগবান তার শুদ্ধ ভক্তকে জড়জাগতিক ঐশ্বর্য দান করেন না। শুদ্ধ ভক্ত চাইলেও তিনি তা দান করেন না, কিন্তু ধ্রুব মহারাজের ক্ষেত্রে তিনি তা করেননি। ভগবান জানতেন যে তিনি ছিলেন এমনই একজন মহান ভক্ত যিনি জড় ঐশ্বর্য লাভ করা সত্ত্বেও ভগবত প্রেম থেকে বিচলিত হবেন না। এই দৃষ্টান্তটির মাধ্যমে বোঝা যায় যে অত্যন্ত যোগ্য ভক্ত জড় সুখভোগের সুযোগ সুবিধা সত্ত্বেও ভগবানের প্রেমময়ী ভক্তি সম্পাদন করেন। এটি অবশ্য ধ্রুব মহারাজের জন্য একটি বিশেষ ব্যবস্থা। শ্লোক 20 এবং 21। नान्यैरधिष्ठितं भद्र यद्भ्राजिष्णु ध्रुवक्षिति यत्र गर्हक्षताराणां ज्योतिषां चक्रमाहितं मेढ्यां गोचक्रवस्थास्नु परस्तात् कल्पवासिनाम् धर्मोऽग्निः कश्यपः शुक्रो मुनयो एव नौकसः चरन्ति दक्षिणीकृत्य भ्रमन्तो यत्सतारकाः। অনুবাদ: পরমেশ্বর ভগবান বললেন, হে ধ্রুব,
আমি তোমাকে ধ্রুবলোক নামক একটি উজ্জ্বল গ্রহ প্রদান করব, যার অস্তিত্ব কল্পান্তে প্রলয়ের পরে অক্ষুণ্ণ থাকবে। সমস্ত সৌরমণ্ডল, গ্রহ এবং নক্ষত্র রাজি পরিবেষ্টিত সেই লোকে এখনো পর্যন্ত কেউ আধিপত্য করেনি। নভমণ্ডলের সমস্ত জ্যোতিষ্ক সেই গ্রহকে প্রদক্ষিণ করে, ঠিক যেমন বলদ সমূহ শস্য মাড়াইয়ের সময় মেধিদণ্ডের চারপাশে প্রদক্ষিণ করে। ধর্ম, অগ্নি, কশ্যপ, শুক্র আদি মহর্ষিগণ অধ্যুষিত নক্ষত্ররাজি সেই ধ্রুব নক্ষত্রকে দক্ষিণে রেখে সতত প্রদক্ষিণ করে। তাৎপর্য, যদিও ধ্রুব নক্ষত্র ধ্রুব মহারাজ অধিকার করার পূর্বেও বিরাজমান ছিল, কিন্তু তার কোনো অধিষ্ঠাত্রী দেবতা ছিল না। ধ্রুবলোক হচ্ছে সমস্ত নক্ষত্ররাজি এবং সৌরমণ্ডলের কেন্দ্র। কারণ বলদ যেমন শস্য মাড়াইয়ের সময় মেধিদণ্ডের চারপাশে পরিভ্রমণ করে, তারা সকলেই ঠিক তেমনইভাবে ধ্রুবলোককে প্রদক্ষিণ করে। ধ্রুব মহারাজ সমস্ত লোকের মধ্যে সর্বশ্রেষ্ঠ স্থান আকাঙ্ক্ষা করেছিলেন, এবং যদিও তা ছিল তার শিশুসুলভ প্রার্থনা, তবুও ভগবান তার সেই আবেদনে সন্তুষ্ট হয়েছিলেন। একটি শিশু তার পিতার কাছে এমন কোনো বস্তু চাইতে পারে যা তিনি পূর্বে কাউকে দেননি, তবুও তার সন্তানের প্রতি স্নেহবশত পিতা তাকে তা দিতে পারেন। তেমনি এই অনুপম ধ্রুবলোকটি ভগবান ধ্রুব মহারাজকে দান করেছিলেন। এই গ্রহটির বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে সমগ্র ব্রহ্মাণ্ড লয় হয়ে যাওয়ার পরেও এই গ্রহটি বর্তমান থাকে। এমনকি ব্রহ্মার দিনান্তে যে প্রলয় হয়, তখনও তার অস্তিত্ব অক্ষুণ্ণ থাকে। প্রলয় দুই প্রকার, একটি হচ্ছে ব্রহ্মার রাত্রিতে এবং অন্যটি ব্রহ্মার জীবনান্তে। ব্রহ্মার আয়ু শেষ হয়ে গেলে বিশিষ্ট কয়েকজন ব্যক্তি ভগবত ধামে ফিরে যান। ধ্রুব মহারাজ তাদের মধ্যে একজন। ভগবান ধ্রুব মহারাজকে আশ্বাস দিয়েছিলেন যে ব্রহ্মাণ্ডের আংশিক প্রলয়ের পরেও তিনি থাকবেন। এইভাবে পূর্ণ প্রলয়ের পর ধ্রুব মহারাজ চিদাকাশে চিন্ময় বৈকুণ্ঠ লোকে ফিরে যাবেন। এই সম্পর্কে শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর তার টিকায় লিখেছেন যে ধ্রুবলোক হচ্ছে শ্বেতদ্বীপ, মথুরা অথবা দ্বারকার মতো একটি লোক। এইগুলি হচ্ছে ভগবত ধামের শাশ্বত লোক, যার বর্ণনা ভগবত গীতায় করা হয়েছে। তদ্ধাম পরমম, এবং বেদে বলা হয়েছে ওং তদ্বিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি সুরয় পরস্তাৎ কল্প বাসিনাম। শব্দগুলির অর্থ হচ্ছে প্রলয়ের পর যে সমস্ত স্থান বিনষ্ট হয়ে যায় তার অতীত, অর্থাৎ বৈকুণ্ঠ লোক। পক্ষান্তরে বলা যায় যে ধ্রুব মহারাজ যে বৈকুণ্ঠ লোকে উন্নীত হবেন সেই সম্বন্ধে পরমেশ্বর ভগবান আশ্বাস দিয়েছিলেন। শ্লোক 22। प्रस्थिते तु वनं पित्रा दत्त्वा गां धर्म संशयः 37 रक्षिताव्याहतेन्द्रियः। অনুবাদ: যখন তোমার পিতা তোমার হস্তে রাজ্যভার সমর্পণ করে বনে গমন করবেন, তখন তুমি 36,000 বছর ধরে অপ্রতিহতভাবে সমগ্র পৃথিবী শাসন করবে। তোমার সমস্ত ইন্দ্রিয় এখনকার মতোই শক্তিশালী থাকবে, তুমি কখনো বৃদ্ধ হবে না। তাৎপর্য: সত্যযুগে মানুষ সাধারণত 1 লক্ষ বছর জীবিত থাকতেন, তাই ধ্রুব মহারাজের পক্ষে 36,000 বছর ধরে রাজ্য শাসন করা নিশ্চয়ই সম্ভব ছিল। শ্লোক 23। त्वद्भ्रातर्युत्तमेनस्ते मृगयायां तु तन्मनाः अन्वेषन्ति वनं माता दावाग्निं सा प्रवेक्षति। অনুবাদ: ভগবান বললেন, ভবিষ্যতে কোনো এক সময় তোমার ভ্রাতা উত্তম মৃগয়া করতে বনে গিয়ে নিহত হবে, এবং তখন তোমার বিমাতা সুরুচি তার পুত্রের মৃত্যুতে অত্যন্ত শোকাকুল হয়ে তাকে খুঁজতে বনের মধ্যে দাবানলে প্রবেশ করবে। তাৎপর্য: ধ্রুব মহারাজ তার বিমাতার প্রতি প্রতিশোধ নেওয়ার উদ্দেশ্যে ভগবানকে খুঁজতে বনে এসেছিলেন। ধ্রুবকে তার বিমাতা অপমান করেছিলেন, যিনি কোনো সাধারণ ব্যক্তি ছিলেন না, এবং যিনি ছিলেন একজন মহান বৈষ্ণব। বৈষ্ণবের চরণ কমলে অপরাধ সব চাইতে বড় অপরাধ। ধ্রুব মহারাজকে অপমান করার ফলে সুরুচি তার পুত্রের মৃত্যুতে শোকে পাগলিনীর মতো বনে দাবানলে প্রবেশ করবেন, এবং এইভাবে তার জীবন অবসান হবে। ভগবান ধ্রুবকে সেই কথা বিশেষভাবে উল্লেখ করেছিলেন, কারণ তিনি তার প্রতি প্রতিশোধ নেওয়ার জন্য বদ্ধপরিকর ছিলেন। এই দৃষ্টান্তটি থেকে আমাদের শিক্ষা লাভ করা উচিত যে আমরা যেন কখনো কোনো বৈষ্ণবকে অপমান না করি। কেবল বৈষ্ণবকেই নয়, অনর্থক কোনো প্রাণীকেই অপমান করা উচিত নয়। সুরুচি যখন ধ্রুব মহারাজকে অপমান করেছিলেন, তখন তিনি ছিলেন একজন শিশু। সুরুচি অবশ্যই জানতেন না যে ধ্রুব মহারাজ হচ্ছেন একজন মহান বৈষ্ণব, অতএব তিনি অজ্ঞাতসারে অপরাধ করেছিলেন। কেউ যখন অজ্ঞাতসারে বৈষ্ণবের সেবা করেন, তখন তিনি সুফল লাভ করেন, এবং কেউ যদি অজ্ঞাতসারে বৈষ্ণব অপরাধ করে, তখন তাকে তার কুফল ভোগ করতে হয়। বৈষ্ণব ভগবানের বিশেষ কৃপা পাত্র। বৈষ্ণবকে প্রসন্ন অথবা অপ্রসন্ন করলে প্রত্যক্ষভাবে পরমেশ্বর ভগবানের প্রসন্নতা অথবা অপ্রসন্নতা সাধিত হয়। শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর তার রচিত গুরবষ্টকে গেয়েছেন, যস্য প্রসাদাদ ভগবৎ প্রসাদঃ। শুদ্ধ বৈষ্ণব শ্রী গুরুদেবের প্রসন্নতা বিধানের ফলে ভগবান প্রসন্ন হন, কিন্তু কেউ যদি শ্রী গুরুদেবকে অপ্রসন্ন করেন, তাহলে তার যে কি গতি হবে তা
কেউ বলতে পারে না। শ্লোক 24। इष्ट्वा मां यज्ञहृदयं यज्ञै पुष्कलदक्षिणैः भुक्त्वा चेहाशिषः सत्या अन्ते मां संस्मरिष्यसि। অনুবাদ, ভগবান বললেন, আমি সমস্ত যজ্ঞের হৃদয়, তুমি বহু মহান যজ্ঞ অনুষ্ঠান করতে সক্ষম হবে এবং প্রভূত দানও করবে। এইভাবে এই জীবনে জড়জাগতিক সুখের আশীর্বাদ ভোগ করতে পারবে এবং জীবনান্তে তুমি আমাকে স্মরণ করতে পারবে। তাৎপর্য, এই শ্লোকে ভগবানের সবচাইতে গুরুত্বপূর্ণ উপদেশ হচ্ছে কিভাবে অন্তিম সময় পরমেশ্বর ভগবানকে স্মরণ করবে। অন্তে নারায়ণ স্মৃতি। আমাদের সমস্ত পারমার্থিক কার্যকলাপের সার্থকতা হচ্ছে পরমেশ্বর ভগবান নারায়ণকে স্মরণ করা। নিরন্তর ভগবৎ স্মৃতি বিভিন্নভাবে ব্যাহত হতে পারে, কিন্তু ভগবান প্রতিশ্রুতি দিয়েছিলেন যে ধ্রুব মহারাজের জীবন এতই পবিত্র হবে যে তিনি কখনো ভগবানকে ভুলবেন না। এইভাবে তিনি অন্তিম সময় পরমেশ্বর ভগবানকে স্মরণ করবেন এবং মৃত্যুর পূর্বে তিনি এই জড় জগৎকে উপভোগ করবেন, ইন্দ্রিয় তৃপ্তি সাধনের জন্য নয়, পক্ষান্তরে মহাযজ্ঞ অনুষ্ঠানের জন্য। বেদে বর্ণিত হয়েছে যে কেউ যখন মহাযজ্ঞ অনুষ্ঠান করেন তখন তার কর্তব্য হচ্ছে দান করা। সেই দান কেবল ব্রাহ্মণদেরই নয়, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্রদেরও দেওয়া হয়। এখানে আশ্বাস দেওয়া হয়েছে যে ধ্রুব মহারাজ এই সমস্ত কার্য অনুষ্ঠান করতে সক্ষম হবেন। এই কলিযুগের মহাযজ্ঞ হচ্ছে সংকীর্তন যজ্ঞ। আমাদের কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের উদ্দেশ্য হচ্ছে পরমেশ্বর ভগবানের সঠিক উপদেশ মানুষদের শিক্ষা দেওয়া এবং নিজেরাও সেই শিক্ষা লাভ করা। এইভাবে আমরা নিরন্তর সংকীর্তন যজ্ঞ অনুষ্ঠান করতে পারবো এবং নিরন্তর হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতে পারবো। তাহলে অন্তিম সময় আমরা অবশ্যই শ্রীকৃষ্ণকে স্মরণ করতে সক্ষম হব এবং আমাদের জীবনের উদ্দেশ্য সাধিত হবে। এই যুগে অর্থদানের পরিবর্তে প্রসাদ বিতরণ করাই বিধি। দান করার মতো যথেষ্ট অর্থ কারোরই নেই, কিন্তু আমরা যদি যথাসম্ভব কৃষ্ণ প্রসাদ বিতরণ করি তাহলে তা অর্থ বিতরণের থেকেও অধিক মহত্বপূর্ণ। শ্লোক 25। ततो गन्तासि मत्स्थानं सर्वलोकनमस्कृतं उपरिष्टादृशिभ्यस्त्वं यतो नावर्तते गतः। অনুবাদ, পরমেশ্বর ভগবান বললেন, হে ধ্রুব, তোমার জড়জাগতিক জীবনের পর এই শরীরে তুমি আমার লোকে যাবে, যা সর্বদা অন্য সমস্ত গ্রহলোকের অধিবাসীদের দ্বারা নমস্কৃত। তা সপ্তর্ষি মণ্ডলের ঊর্ধ্বে এবং সেখানে একবার গেলে আর এই জড়জগতে ফিরে আসতে হয় না। তাৎপর্য, এই শ্লোকে নাবর্ততে শব্দটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ভগবান বলেছেন, তোমাকে আর এই জগতে ফিরে আসতে হবে না, কারণ তুমি মৎস্থানম অর্থাৎ আমার ধাম প্রাপ্ত হবে। অতএব ধ্রুবলোক হচ্ছে এই জড় জগতে শ্রী বিষ্ণুর ধাম। তার উপরে রয়েছে ক্ষীর সমুদ্র এবং সেই সমুদ্রে শ্বেত দ্বীপ নামক একটি দ্বীপ রয়েছে। স্পষ্টভাবে সূচিত হয়েছে যে এই লোক সপ্তর্ষি মণ্ডলের ঊর্ধ্বে এবং যেহেতু এই গ্রহটি হচ্ছে বিষ্ণু লোক, তাই অন্য সমস্ত গ্রহের দ্বারা তা পূজিত হয়। এখানে প্রশ্ন হতে পারে, এই ব্রহ্মাণ্ডের প্রলয়ের সময় ধ্রুবলোকের কি হবে? তার উত্তরটি অত্যন্ত সরল। এই ব্রহ্মাণ্ডের অতীত বৈকুণ্ঠ লোকের মতো ধ্রুবলোক বিরাজমান থাকে। শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর এই সম্পর্কে তার টিকায় লিখেছেন যে নাবর্ততে শব্দটি সূচিত করে যে সেই গ্রহলোক শাশ্বত। শ্লোক 26। मैत्रेय उवाच इत्यर्चितस्य भगवा नतिदिश्यात्मनः पदम् बालस्य पश्यतो धाम स्वगमाद् गरुडध्वजः। অনুবাদ, মহর্ষি মৈত্রেয় বললেন, বালক ধ্রুব মহারাজ দ্বারা পূজিত এবং সম্মানিত হয়ে এবং তাকে তার স্বীয় ধাম প্রদান করে ভগবান শ্রীবিষ্ণু গরুরের পিঠে আরোহণ করে তার স্বীয় ধামে প্রত্যাবর্তন করলেন। তাৎপর্য, এই শ্লোক থেকে প্রতীত হয় যে ভগবান শ্রীবিষ্ণু ধ্রুব মহারাজকে তার স্বীয় ধাম প্রদান করেছিলেন। ভগবদ গীতায় 15 অধ্যায় 6 শ্লোকে তার সেই ধামের বর্ণনা করে বলা হয়েছে, যদ গত্তা ন নিবর্তন্তে তদ্ধাম পরমং মম। শ্লোক 27। सोऽपि सङ्कल्पजं विष्णोः पादसेवोपसादितं प्राप्य सङ्कल्पनिर्वाणं नातिप्रीतोऽभ्यगात्पुरम्। অনুবাদ, ভগবানের চরণ কমলের উপাসনার দ্বারা ধ্রুব মহারাজ তার ঈপ্সিত ফল লাভ করেছিলেন, কিন্তু তা সত্ত্বেও তিনি প্রসন্ন হননি। এইভাবে তিনি তার গৃহে প্রত্যাবর্তন করেছিলেন। তাৎপর্য, নারদ মুনির উপদেশ অনুসারে ভক্তিপূর্বক ভগবানের শ্রীপাদপদ্মের আরাধনা করে ধ্রুব মহারাজ তার মনোবাঞ্ছিত ফল লাভ করেছিলেন। তিনি চেয়েছিলেন তার পিতা, পিতামহ এবং প্রপিতামহের থেকেও উচ্চতর কোনো পদ প্রাপ্ত হতে, এবং যদিও ধ্রুব মহারাজ একটি ছোট্ট শিশু ছিলেন বলে তার সেই সংকল্পটি শিশু সুলভ ছিল, তবুও পরমেশ্বর ভগবান এতই কৃপাময় যে তিনি তার সেই বাসনা পূর্ণ করেছিলেন। ধ্রুব মহারাজ এমনই একটি উচ্চ পদ চেয়েছিলেন
যা তার পরিবারের কেউ কখনো পূর্বে প্রাপ্ত হননি। তাই ভগবান তাকে সেই লোক প্রদান করেছিলেন যেখানে তিনি স্বয়ং বাস করেন, এবং তার ফলে ধ্রুব মহারাজের মনোবাঞ্ছা পূর্ণ হয়েছিল। কিন্তু তা সত্ত্বেও ধ্রুব মহারাজ যখন তার গৃহে প্রত্যাবর্তন করছিলেন তখন তিনি খুব একটা প্রসন্নতা বোধ করেননি, কারণ শুদ্ধ ভক্তিতে যদিও ভগবানের কাছ থেকে কোনো কিছু চাওয়া উচিত নয়, তবুও তিনি তার শিশু সুলভ স্বভাবের ফলে ভগবানের কাছে কিছু পাওয়ার প্রার্থনা করেছিলেন। ভগবান যদিও তার সেই বাসনা পূর্ণ করেছিলেন, তবুও তিনি প্রসন্নতা অনুভব করেননি। পক্ষান্তরে ভগবানের কাছে কিছু চাওয়ার ফলে এবং সেই চাওয়াটি অনুচিত ছিল বলে তিনি লজ্জা বোধ করেছিলেন। শ্লোক 28। विदुर उवाच सुदुर्लभं यत् परमं पदं हरेर् मायाविनस्तच्चरणार्चनार्जितम् लब्ध्वाप्य सिद्धार्थमिवैकजन्मना कथं स्वमात्मानमन्यतार्थवित्। অনুবাদ: শ্রী বিদুর প্রশ্ন করলেন, হে ব্রাহ্মণ, ভগবানের ধাম প্রাপ্ত হওয়া অত্যন্ত কঠিন। অত্যন্ত স্নেহপরায়ণ এবং কৃপাময় ভগবানের প্রসন্নতা বিধানকারী শুদ্ধ ভক্তির দ্বারাই কেবল তা লাভ করা যায়। এক জন্মেই ধ্রুব মহারাজ তা লাভ করেছিলেন এবং তিনি ছিলেন অত্যন্ত জ্ঞানী এবং বিবেকী। তাহলে কেন তিনি প্রসন্ন হননি? তাৎপর্য: মহাত্মা বিদুরের প্রশ্নটি অত্যন্ত প্রাসঙ্গিক। এই প্রসঙ্গে অর্থবিদ শব্দটি অত্যন্ত মহত্বপূর্ণ, যার অর্থ হচ্ছে বাস্তব এবং অবাস্তবের মধ্যে পার্থক্য নিরূপণে সক্ষম। অর্থবিদকে পরমহংসও বলা হয়। পরমহংস কেবল প্রত্যেক বস্তুর সার গ্রহণ করেন। হংস যেমন দুধ ও জলের মিশ্রণ থেকে কেবল দুধ গ্রহণ করে, ঠিক তেমনি পরমহংস সমস্ত জড়জাগতিক বস্তু পরিত্যাগ করে ভগবানকে কেবল তার জীবনের সর্বস্ব বলে গ্রহণ করেন। ধ্রুব মহারাজ সেই শ্রেণীর মহাপুরুষ ছিলেন এবং তার সংকল্পের ফলে তিনি তার বাঞ্ছিত ফল লাভ করেছিলেন। কিন্তু তা সত্ত্বেও তিনি যখন ঘরে ফিরে যাচ্ছিলেন তখন তিনি অপ্রসন্ন ছিলেন। শ্লোক 29। मैत्रेय उवाच मातुः सपत्न्या वाग्बाणैर्हृदि विद्धस्तु तान् स्मरन् नैच्छन्मुक्तिपतेर्मुक्तिं तस्मात्तापमुपेयिवान्। অনুবাদ: মৈত্রেয় উত্তর দিলেন, ধ্রুব মহারাজের হৃদয় তার বিমাতার বাক্যবাণে বিদ্ধ হওয়ার ফলে তিনি অত্যন্ত সন্তপ্ত হয়েছিলেন এবং তাই তিনি যখন তার জীবনের লক্ষ্য নির্ধারিত করেছিলেন তখনও তিনি তার বিমাতার দুর্ব্যবহার ভুলতে পারেননি। তিনি এই জড়জগৎ থেকে প্রকৃত মুক্তি প্রার্থনা করেননি। তাই তার ভক্তিতে আকৃষ্ট হয়ে পরমেশ্বর ভগবান যখন তার সামনে এসেছিলেন তখন তার অন্তরের জড় বাসনার জন্য তিনি লজ্জিত হয়েছিলেন। তাৎপর্য: এই মহত্বপূর্ণ শ্লোকটির ব্যাখ্যা করে বহু মহান আচার্য ভাষ্য প্রদান করেছেন। জীবনের বাঞ্ছিত উদ্দেশ্য প্রাপ্ত হওয়া সত্ত্বেও ধ্রুব মহারাজ কেন প্রসন্ন হননি? শুদ্ধ ভক্ত সর্বদাই সব রকম জড় বাসনা থেকে মুক্ত। জড় জগতে মানুষের জড় বাসনাগুলির সবকটি প্রায় আসুরিক। মানুষ পরস্পরের প্রতি শত্রু ভাবাপন্ন এবং তারা শত্রুর বিরুদ্ধে প্রতিশোধ নিতে চায়। তারা এই জড় জগতের সর্বশ্রেষ্ঠ নেতা অথবা সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হতে চায় এবং এইভাবে তারা পরস্পরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে। ভগবদ্গীতার 16 অধ্যায়ে তা আসুরিক বলে বর্ণনা করা হয়েছে। শুদ্ধ ভক্ত ভগবানের কাছ থেকে কিছুই চান না। তার একমাত্র বাসনা হচ্ছে ঐকান্তিকতা এবং নিষ্ঠা সহকারে ভগবানের সেবা করা, এবং ভবিষ্যতে যে কি হবে সেই সম্বন্ধে তিনি কোনো চিন্তাই করেন না। মুকুন্দ মালা স্তোত্রে মহারাজ কুলশেখর প্রার্থনা করেছেন, হে ভগবান, আমি এই জড়জগতে ইন্দ্রিয় সুখভোগের জন্য কোনো পদ লাভ করতে চাই না। আমি কেবল চাই যেন নিরন্তর আপনার সেবায় যুক্ত থাকতে পারি। তেমনি শ্রী চৈতন্য মহাপ্রভু তার শিক্ষাষ্টকে প্রার্থনা করেছেন, হে ভগবান, আমি ধন চাই না, জন চাই না এবং সুন্দরী স্ত্রীও চাই না। আমি কেবল চাই যে জন্ম জন্মান্তরে যেন আপনার সেবা করতে পারি। শ্রী চৈতন্য মহাপ্রভু মুক্তিও কামনা করেননি। এই শ্লোকে বিদুরের প্রশ্নের উত্তরে মৈত্রেয় বলেছেন যে তার বিমাতার প্রতি প্রতিশোধ নেওয়ার ভাবনার দ্বারা প্রভাবিত হয়ে ধ্রুব মহারাজ মুক্তির কথা চিন্তা করেননি এবং মুক্তি যে কি তাও তিনি জানতেন না। তাই তিনি মুক্তিকে তার জীবনের লক্ষ্য বলে স্থির করতে পারেননি। ভগবানের শুদ্ধ ভক্তও মুক্তি চান না। তিনি সম্পূর্ণরূপে ভগবানের শরণাগত, তাই তিনি ভগবানের কাছ থেকে কোনো কিছুই প্রার্থনা করেন না। ধ্রুব মহারাজ যখন প্রত্যক্ষভাবে তার সম্মুখে পরমেশ্বর ভগবানকে দেখেছিলেন তখন তিনি তা বুঝতে পেরেছিলেন, কারণ তখন তিনি বসুদেব স্তরে উন্নীত হয়েছিলেন। বসুদেব পদ হচ্ছে সেই অবস্থা যাতে জড়জাগতিক কলুষ অনুপস্থিত থাকে, অর্থাৎ তখন আর সত্য, রজ এবং তম প্রকৃতির এই তিনটি গুণের কোনো রকম প্রভাব থাকে না। তাই তখন পরমেশ্বর ভগবানকে দর্শন করা যায়। যেহেতু বসুদেব স্তরে প্রত্যক্ষভাবে পরমেশ্বর ভগবানকে দর্শন করা যায়, তাই ভগবানের আরেক নাম বাসুদেব। ধ্রুব মহারাজ এমনই একটি উচ্চ পদ লাভ করতে চেয়েছিলেন যা তার প্রপিতামহ ব্রহ্মা পর্যন্ত লাভ করতে পারেননি। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার ভক্তের প্রতি এতই কৃপাময়, বিশেষ করে ধ্রুব মহারাজের মতো ভক্তের প্রতি
যিনি 5 বছর বয়সে ভগবত ভক্তি সম্পাদন করার জন্য বনে গিয়েছিলেন। তার সেই উদ্দেশ্য সম্পূর্ণরূপে নির্মল না হতে পারে, কিন্তু ভগবান তার সেই উদ্দেশ্যের কথা বিবেচনা করেননি। তিনি কেবল তার সেবাই গ্রহণ করেছিলেন। কিন্তু ভক্তের যদি বিশেষ কোনো উদ্দেশ্য থাকে, তাহলে ভগবান প্রত্যক্ষভাবে অথবা পরোক্ষভাবে তা জানতে পারেন, এবং তাই তিনি ভক্তের জড়জাগতিক বাসনা অপূর্ণ রাখেন না। এইগুলি ভক্তের প্রতি ভগবানের কয়েকটি বিশেষ অনুগ্রহ। ধ্রুব মহারাজকে ধ্রুবলোক দান করা হয়েছিল, যেখানে কোনো বদ্ধ জীব কখনো বাস করেনি। ব্রহ্মা এই ব্রহ্মাণ্ডের সর্বশ্রেষ্ঠ জীব হলেও ধ্রুবলোকে প্রবেশাধিকার পাননি। এই ব্রহ্মাণ্ডে যখনই কোনো সংকট দেখা দেয়, তখন দেবতারা পরমেশ্বর ভগবান ক্ষীরদকশায়ী বিষ্ণুকে দর্শন করতে যান এবং তারা ক্ষীর সমুদ্রের তীরে দাঁড়িয়ে তার উদ্দেশ্যে প্রার্থনা নিবেদন করেন। তারা ভগবানের ধামে প্রবেশ করতে পারেন না। তাই তার প্রপিতামহ ব্রহ্মার থেকে উচ্চতর পদ লাভ করার জন্য ধ্রুব মহারাজের যে বাসনা তা পূর্ণ হয়েছিল, অর্থাৎ ভগবান তাকে তার স্বীয় লোক দান করেছিলেন। এই শ্লোকে ভগবানকে মুক্তিপতি বলে বর্ণনা করা হয়েছে, যার অর্থ হচ্ছে সর্বপ্রকার মুক্তি যার শ্রীপাদপদ্মের নিচে থাকে। মুক্তি 5 প্রকার: সাযুজ্য, সারূপ্য, সালোক্য, সামীপ্য এবং শাষ্টি। এই 5 প্রকার মুক্তির মধ্যে সাযুজ্য মুক্তিটি ভগবানের সেবায় যুক্ত ভগবত ভক্তও কখনো গ্রহণ করেন না। মায়াবাদীরাই কেবল সাযুজ্য মুক্তি লাভ করতে চায়, কারণ তারা ভগবানের নির্বিশেষ ব্রহ্মজ্যোতিতে লীন হয়ে যেতে চায়। বহু তত্ত্বজ্ঞ মনীষীদের মতে এই সাযুজ্য মুক্তিকে 5 প্রকার মুক্তির অন্তর্গত বলে গণনা করা হলেও প্রকৃতপক্ষে তা মুক্তি নয়, কারণ সাযুজ্য মুক্তি থেকে পুনরায় এই জড়জগতে অধঃপতিত হওয়ার সম্ভাবনা থাকে। সেই কথা আমরা শ্রীমদ্ ভাগবতে 10ম স্কন্ধ 2য় অধ্যায় 32তম শ্লোকে দেখতে পাই, যেখানে বলা হয়েছে পতন্তি অধ, অর্থাৎ তাদের পুনরায় অধঃপতন হয়। অদ্বৈতবাদীরা কঠোর তপস্যা করার পর ভগবানের নির্বিশেষ জ্যোতিতে লীন হয়ে যায়, কিন্তু জীব সর্বদাই প্রেমের আদান প্রদান করতে চায়। তাই ভগবানের দেহ নির্গত জ্যোতির সঙ্গে এক হয়ে যাওয়া সত্ত্বেও অদ্বৈতবাদীরা ভগবানের সঙ্গ করার সুযোগ না পাওয়ার ফলে এবং তার সেবা করতে না পারার ফলে পুনরায় এই জড়জগতে অধঃপতিত হয় এবং মানবতাবাদ, পরার্থবাদ এবং লোকহিতৈষণা ইত্যাদি জড়জাগতিক পরোপকারের মাধ্যমে তারা তাদের সেবা করার প্রবৃত্তি চরিতার্থ করার চেষ্টা করে। এই প্রকার অধঃপতনের বহু দৃষ্টান্ত রয়েছে। এমনকি বড় বড় মায়াবাদী সন্ন্যাসীদেরও অধঃপতনের বহু দৃষ্টান্ত রয়েছে। বৈষ্ণব দার্শনিকেরা তাই সাযুজ্য মুক্তিকে মুক্তির স্তরে গণনা করেন না। তাদের মতে মুক্তির অর্থ হচ্ছে মায়ার সেবার পরিবর্তে ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত হওয়া। এই সম্পর্কে শ্রী চৈতন্য মহাপ্রভুও বলেছেন যে জীবের স্বরূপ হচ্ছে ভগবানের দাসত্ব করা, সেটি হচ্ছে প্রকৃত মুক্তি। কেউ যখন তার কৃত্রিম অবস্থা ত্যাগ করে তার স্বরূপে অধিষ্ঠিত হন, তখন তাকে বলা হয় মুক্ত। ভগবদ গীতায় সেই সত্য প্রতিপন্ন করে বলা হয়েছে, যিনি ভগবানের দিব্য প্রেমময়ী সেবায় যুক্ত হয়েছেন তাকে মুক্ত বা ব্রহ্মভূত বলে মনে করা হয়। ভগবদ গীতায় বলা হয়েছে যে ভক্ত যখন সমস্ত জড় কলুষ থেকে মুক্ত হন, তখন তিনি ব্রহ্মভূত স্তর প্রাপ্ত হন। পদ্মপুরাণেও সেই কথা প্রতিপন্ন করে বলা হয়েছে যে মুক্তি মানে হচ্ছে ভগবানের সেবায় যুক্ত হওয়া। মহর্ষি মৈত্রেয় বিশ্লেষণ করেছেন যে ধ্রুব মহারাজ প্রথমে ভগবানের সেবায় যুক্ত হওয়ার বাসনা করেননি। পক্ষান্তরে তিনি তার প্রপিতামহের থেকেও উচ্চতর পদ প্রাপ্ত হওয়ার বাসনা করেছিলেন। সেটি ভগবানের সেবা নয়, সেটি ইন্দ্রিয়ের সেবা। কেউ যদি ব্রহ্মার পদও প্রাপ্ত হন, যা এই জড়জগতে সর্বশ্রেষ্ঠ পদ, তা সত্ত্বেও তিনি বদ্ধ জীব। শ্রীল প্রবোধানন্দ সরস্বতী বলেছেন যে কেউ যখন প্রকৃত শুদ্ধ ভক্তির স্তরে উন্নীত হন, তখন তিনি ব্রহ্মা, ইন্দ্র আদি দেবতাদের একটি পিপীলিকার সমপর্যায়ভুক্ত বলে মনে করেন। তার কারণ হচ্ছে যে একটি পিপীলিকারও যেমন ইন্দ্রিয় তৃপ্তি সাধনের বাসনা রয়েছে, তেমনি ব্রহ্মার মতো মহান ব্যক্তিরও জড়া প্রকৃতির উপর প্রভুত্ব করার বাসনা রয়েছে। ইন্দ্রিয় তৃপ্তি সাধনের অর্থ হচ্ছে জড়া প্রকৃতির উপর প্রভুত্ব করা। বদ্ধ জীবেদের মধ্যে যে প্রতিদ্বন্দ্বিতা, তার মূল কারণ হচ্ছে জড়া প্রকৃতির উপর আধিপত্য করার বাসনা। আধুনিক যুগের বৈজ্ঞানিকেরা তাদের জ্ঞানের গর্বে গর্বিত, কারণ তারা জড়া প্রকৃতির উপর আধিপত্য করার নতুন নতুন উপায় উদ্ভাবন করেছেন। তারা মনে করেন যে এটি হচ্ছে মানব সভ্যতার প্রকৃতি। যত বেশি করে জড়া প্রকৃতির উপর আধিপত্য করা যায়, ততই তারা উন্নত হয়েছেন বলে মনে করেন। প্রথমে ধ্রুব মহারাজের প্রবৃত্তিও সেই রকম ছিল। তিনি ব্রহ্মার থেকেও শ্রেষ্ঠ পদ প্রাপ্ত হয়ে এই জড় জগতের উপর আধিপত্য করতে চেয়েছিলেন। তাই অন্যত্র বর্ণনা করা হয়েছে যে ভগবানের আবির্ভাবের পর যখন ধ্রুব মহারাজ তার সংকল্প এবং অন্তিম রূপে প্রাপ্ত পুরস্কারের তুলনা করেছিলেন, তখন তিনি বুঝতে পেরেছিলেন যে তিনি কেবল কতকগুলি ভাঙা কাচের টুকরো চেয়েছিলেন, কিন্তু তার পরিবর্তে তিনি বহু দুর্মূল্য হীরক রত্ন পেয়েছেন। প্রত্যক্ষভাবে পরমেশ্বর ভগবানকে দর্শন করা মাত্রই তিনি বুঝতে পেরেছিলেন যে তিনি যে ভগবানের কাছে ব্রহ্মার থেকেও উচ্চ পদ প্রার্থনা করেছিলেন তা কত নগণ্য। ধ্রুব মহারাজ ভগবানকে দর্শন করে যখন বসুদেব পদে স্থিত হয়েছিলেন, তখন তিনি তার সমস্ত জড় কলুষ থেকে মুক্ত হয়েছিলেন। তিনি কি চেয়েছিলেন এবং কি পেয়েছেন
তা বুঝতে পেরে তিনি অত্যন্ত লজ্জিত হয়েছিলেন। তার পিতার রাজ্য ত্যাগ করে মধুবনে গিয়ে নারদ মুনির মতো সদ্গুরু প্রাপ্ত হওয়া সত্ত্বেও তিনি যে তখনও তার বিমাতার প্রতি প্রতিশোধ নিতে চেয়েছিলেন এবং এই জড়জগতে এক অতি উচ্চ পদ প্রাপ্ত হতে চেয়েছিলেন, সেই কথা মনে করে তার সবচাইতে বেশি লজ্জা হয়েছিল। ভগবানের কাছ থেকে বাঞ্ছিত বর লাভ করা সত্ত্বেও এইগুলি ছিল তার বিষণ্ণ হওয়ার কারণ। ধ্রুব মহারাজ যখন বাস্তবিকভাবে পরমেশ্বর ভগবানকে দর্শন করেছিলেন, তখন তার বিমাতার প্রতি প্রতিশোধ নেওয়ার এবং জড়জগতের উপর আধিপত্য বিস্তারের বাসনা পোষণ করার কোনো প্রশ্নই ছিল না। কিন্তু পরমেশ্বর ভগবান এতই কৃপাময় যে তিনি জানতেন ধ্রুব মহারাজ তা চেয়েছিলেন এবং তাই তিনি তাকে তা দান করেছিলেন। ধ্রুব মহারাজকে নির্দেশ দেওয়ার সময় ভগবান বেদাহম শব্দটির প্রয়োগ করেছেন, কারণ যেহেতু ধ্রুব মহারাজ জড়জাগতিক লাভের বাসনা করেছিলেন, তাই ভগবান তার হৃদয়ের সমস্ত কথা জানতেন। মানুষের মনের সমস্ত কথা ভগবান জানেন। সেই কথা ভগবদ্ গীতাতেও প্রতিপন্ন হয়েছে, বেদাহং সমতিতানি। ভগবান ধ্রুব মহারাজের সমস্ত বাসনা পূর্ণ করেছিলেন। তার বিমাতা এবং বৈমাত্রেয় ভ্রাতার প্রতি প্রতিশোধের বাসনা পূর্ণ হয়েছিল এবং তার প্রপিতামহের থেকেও শ্রেষ্ঠ পদ লাভের বাসনাও পূর্ণ হয়েছিল এবং সেই সঙ্গে ধ্রুবলোকে তার নিত্য স্থিতিও নির্ধারিত হয়েছিল। যদিও ধ্রুব মহারাজ শাশ্বত লোক প্রাপ্তির কল্পনাও করেননি, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বিচার করেছিলেন এই জড় জগতে উচ্চ পদ লাভ করে ধ্রুব কি করবে। তাই তিনি ধ্রুব মহারাজকে 36,000 বছর ধরে অপরিবর্তনীয় ইন্দ্রিয়ের দ্বারা এই জড় জগতের উপর আধিপত্য করার সুযোগ দিয়েছিলেন এবং বহু মহান যজ্ঞ অনুষ্ঠান করে এই জড় জগতে সর্বশ্রেষ্ঠ রাজারূপে বিখ্যাত হওয়ার সুযোগ দিয়েছিলেন। আর তারপর সমস্ত জড় সুখ ভোগ করার পর ধ্রুব চিৎ জগতের অন্তর্গত ধ্রুব লোকে উন্নীত হবেন। শ্লোক 30। ধ্রুব উবাচ সমাধিনানৈক ভবেন যৎপদম বিদুস্য নন্দাদয় ঊর্ধ্বরেতসঃ মাসৈরহং ষড্ভিরমুষ্য পাদয়োঃ ছায়ামুপেত্যাপগতঃ পৃথংমতিঃ। অনুবাদ: ধ্রুব মহারাজ মনে মনে ভাবলেন, ভগবানের চরণ কমলের আশ্রয় লাভের প্রচেষ্টা করা কোনো সহজ কাজ নয়, কারণ সনন্দন প্রমুখ মহান ব্রহ্মচারীরাও সমাধিতে অষ্টাঙ্গ যোগের সাধনা করে বহু জন্মের পর ভগবানের শ্রীপাদপদ্মের আশ্রয় লাভ করেছিলেন। কিন্তু আমি কেবল 6 মাসের মধ্যেই সেই ফল প্রাপ্ত হয়েছি, কিন্তু তবুও ভগবান ব্যতীত অন্য বিষয় অভিলাষ থাকার ফলে আমি অধঃপতিত হয়েছি। তাৎপর্য: এই শ্লোকে ধ্রুব মহারাজ স্বয়ং তার বিষণ্ণতার কারণ বিশ্লেষণ করেছেন। প্রথমে তিনি অনুতাপ করেছেন যে প্রত্যক্ষভাবে পরমেশ্বর ভগবানকে দর্শন করা সহজ নয়। সনন্দন, সনক, সনাতন এবং সনত কুমার এই 4 জন ব্রহ্মচারীর মতো মহাপুরুষদেরও বহু বহু জন্ম ধরে যোগ অভ্যাস করে সমাধিঘ্ন থাকার পর পরমেশ্বর ভগবানকে প্রত্যক্ষভাবে দর্শন করার সৌভাগ্য হয়েছিল। কিন্তু ধ্রুব মহারাজ কেবল 6 মাস ধরে ভগবত ভক্তির অনুশীলন করার ফলে প্রত্যক্ষভাবে ভগবানকে দর্শন করতে পেরেছিলেন। তাই তিনি আশা করেছিলেন যে পরমেশ্বর ভগবানের সঙ্গে সাক্ষাৎ হওয়া মাত্রই ভগবান অবিলম্বে তাকে তার ধামে নিয়ে যাবেন। ধ্রুব মহারাজ স্পষ্টভাবে বুঝতে পেরেছিলেন যে ভগবান তাকে 36,000 বছর ধরে পৃথিবী শাসন করার বর দিয়েছিলেন, কারণ তিনি প্রথমে মায়াচ্ছন্ন হয়ে তার বিমাতার প্রতি প্রতিশোধ নিতে চেয়েছিলেন এবং তার পিতার রাজ্য শাসন করতে চেয়েছিলেন। এই দুটি বিষয়ের জন্য ধ্রুব মহারাজের গভীর অনুতাপ হয়েছিল। শ্লোক 31। अहो बत ममानात्म्यं मन्दभाग्यस्य पश्यत भवच्छिदपादमूलं गत्वा याचेयदन्तवत्। অনুবাদ: হায়, দেখো আমি কত দুর্ভাগা। আমি ভগবানের শ্রীপাদপদ্মের সমীপবর্তী হয়েছিলাম, যিনি জন্ম মৃত্যুর বন্ধন অচিরে ছেদন করতে পারেন, কিন্তু আমি তা সত্ত্বেও মূর্খতাবশত আমি তার কাছে এমন বস্তু প্রার্থনা করেছি যা নশ্বর। তাৎপর্য: এই শ্লোকে অনাত্মম শব্দটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, যার অর্থ হচ্ছে আত্মা সম্বন্ধে কোনো রকম ধারণা রহিত। শ্রীল ঋষভদেব তার পুত্রদের উপদেশ দিয়েছিলেন যে মানুষ যতক্ষণ পর্যন্ত আত্মা বা তার আধ্যাত্মিক স্থিতি হৃদয়ঙ্গম করতে না পারে ততক্ষণ পর্যন্ত সে যাই করে তা সবই অবিদ্যা এবং তার ফলে তার জীবন ব্যর্থতায় পর্যবসিত হয়। ধ্রুব মহারাজ তার দুর্ভাগ্যজনক অবস্থার জন্য অনুতাপ করেছেন, কারণ যদিও তিনি পরমেশ্বর ভগবানের সমীপবর্তী হয়েছিলেন, যিনি সর্বদা তার ভক্তকে জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হওয়ার সর্বশ্রেষ্ঠ আশীর্বাদ প্রদান করতে পারেন, যা কোনো দেবতাদের পক্ষে সম্ভব নয়, তবুও তিনি মূর্খতাবশত কতকগুলি নশ্বর বস্তু ভিক্ষা করেছিলেন। হিরণ্যকশিপু যখন ব্রহ্মার কাছে অমরত্ব লাভের বর প্রার্থনা করেছিল, তখন ব্রহ্মা সেই প্রকার বরদানে তার অক্ষমতা ব্যক্ত করেছিলেন, কারণ তিনি স্বয়ং অমর নন। অতএব অমরত্ব বা জন্ম মৃত্যুর চক্র থেকে পূর্ণ মুক্তি কেবল পরমেশ্বর ভগবানই দিতে পারেন, অন্য কেউ তা পারে না। হরিং বিনা ন স্মৃতিং তরন্তি বলা হয়েছে যে পরমেশ্বর ভগবান শ্রীহরির আশীর্বাদ ব্যতীত কেউই এই জড়জগতে জন্ম মৃত্যুর চক্র রোধ করতে পারে না। তাই ভগবানকে বলা হয় ভবচ্ছিত।
কৃষ্ণ ভাবনামৃতের পন্থায় বৈষ্ণব দর্শনে ভক্তকে সব রকম জড়জাগতিক আকাঙ্ক্ষা বর্জন করার উপদেশ দেওয়া হয়। বৈষ্ণব ভক্তকে সর্বদা অন্নাভিলাষিতা শূন্য হতে হয়, অর্থাৎ সব রকম সকাম কর্ম বা মনোধর্মী জ্ঞানের আকাঙ্ক্ষা থেকে মুক্ত হতে হয়। ধ্রুব মহারাজ সর্বশ্রেষ্ঠ বৈষ্ণব নারদ মুনির কাছ থেকে দীক্ষা প্রাপ্ত হয়েছিলেন এবং তিনি তাকে ওং নমো ভগবতে বাসুদেবায় মন্ত্র জপ করার উপদেশ দিয়েছিলেন। এই মন্ত্রটি বিষ্ণু মন্ত্র, কারণ এই মন্ত্রের জপের ফলে বিষ্ণু লোকে উন্নীত হওয়া যায়। ধ্রুব মহারাজ অনুতাপ করেছিলেন যে যদিও তিনি বৈষ্ণবের কাছ থেকে বিষ্ণু মন্ত্রে দীক্ষিত হয়েছিলেন, তবুও তিনি জড়জাগতিক লাভের বাসনা করেছিলেন এবং সেটি তার অনুতাপের আর একটি কারণ। ভগবানের অহেতুকী কৃপায় যদিও তিনি বিষ্ণু মন্ত্রের ফল লাভ করেছিলেন, কিন্তু ভগবত ভক্তির অনুশীলনের সময় জড়জাগতিক বাসনা পোষণ করার মূর্খতার জন্য তিনি অনুতাপ করেছিলেন। পক্ষান্তরে আমরা সকলে যারা কৃষ্ণ ভাবনায় ভগবত ভক্তিতে যুক্ত হয়েছি, তাদের কর্তব্য হচ্ছে সম্পূর্ণরূপে সমস্ত জড়জাগতিক কামনা বাসনা থেকে মুক্ত হওয়া। তা না হলে আমাদের ধ্রুব মহারাজের মতো অনুতাপ করতে হবে। শ্লোক 32। মতির্বিদূষিতা দেবৈঃ পতদ্ভিরসহিষ্ণুভিঃ यो নারদবচস্তথ্যম নাগ্রাহি সমসত্তমঃ। অনুবাদ: স্বর্গের দেবতারা যাদের আবার অধঃপতিত হতে হবে, তারা আমাকে ভগবত ভক্তির প্রভাবে বৈকুণ্ঠ লোকে উন্নীত হতে দেখে ঈর্ষাপরায়ণ হয়েছেন। এই সমস্ত অসহিষ্ণু দেবতারা আমার বুদ্ধি বিকৃত করে দিয়েছেন এবং তাই আমি নারদ মুনির উপদেশ অনুসারে যথার্থ বর প্রার্থনা করতে পারিনি। তাৎপর্য: বৈদিক সাহিত্যে অনেক ক্ষেত্রে দেখা গেছে যে কোনো মানুষ যখন কঠোর তপস্যা করে তখন দেবতারা অত্যন্ত বিচলিত হয়ে পড়েন, কারণ তারা স্বর্গলোকে তাদের উচ্চ পদ হারাবার ভয় সর্বদা ভীত। তারা জানেন যে স্বর্গলোকে তাদের পদ অনিত্য, যে সম্বন্ধে ভগবদ গীতায় 9ম অধ্যায় বলা হয়েছে ক্ষীণে পুণ্যে মর্তলোকং বিশন্তি। ভগবদ গীতার এই বর্ণনা থেকে আমরা জানতে পারি যে পুণ্যকর্মের ফল শেষ হয়ে গেলে স্বর্গের সমস্ত দেবতাদের আবার এই পৃথিবীতে ফিরে আসতে হবে। দেবতারা যে আমাদের শরীরের বিভিন্ন অঙ্গের কার্যকলাপ নিয়ন্ত্রণ করেন তা সত্য, প্রকৃতপক্ষে আমাদের চোখের পলক ফেলার স্বাধীনতাও নেই, সবকিছুই তাদের দ্বারা নিয়ন্ত্রিত হয়। ধ্রুব মহারাজ এই সিদ্ধান্তে উপনীত হয়েছিলেন যে দেবতারা ভগবত ভক্তির প্রভাবে লব্ধ তার উন্নত পদের প্রতি ঈর্ষাপরায়ণ হয়ে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে তার বুদ্ধিকে বিকৃত করে দিয়েছিলেন, এবং তাই যদিও তিনি নারদ মুনির মতো একজন মহান বৈষ্ণবের শিষ্য ছিলেন, তা সত্ত্বেও তিনি নারদ মুনির উপদেশ গ্রহণ করতে পারেননি। সেই উপদেশ অবহেলা করার ফলে ধ্রুব মহারাজ গভীরভাবে অনুতপ্ত হয়েছিলেন। নারদ মুনি তাকে জিজ্ঞাসা করেছিলেন, তোমার বিমাতা তোমাকে অপমান করুক অথবা প্রশংসা করুক, তাতে তোমার বিচলিত হওয়ার কি আছে? তিনি অবশ্য ধ্রুব মহারাজকে বলেছিলেন যে যেহেতু ধ্রুব একটি শিশু, তাই এই প্রকার অপমান অথবা প্রশংসায় তার কি করার আছে। কিন্তু ধ্রুব মহারাজ পরমেশ্বর ভগবানের কাছ থেকে বর লাভের জন্য অত্যন্ত বদ্ধপরিকর ছিলেন, এবং তাই নারদ মুনি তাকে উপদেশ দিয়েছিলেন তিনি যেন এখন ঘরে ফিরে যান এবং উপযুক্ত সময় তিনি ভগবত ভক্তির অনুশীলন করার চেষ্টা করতে পারেন। নারদ মুনির সেই উপদেশ অবজ্ঞা করার জন্য এবং বিমাতার প্রতি প্রতিশোধ নেওয়ার এবং তার পিতার রাজ্য অধিকার করার মতো কতকগুলি অনিত্য বস্তু লাভ করতে বদ্ধপরিকর হওয়ার জন্য তিনি অনুতাপ করেছেন। ধ্রুব মহারাজ যে তার গুরুদেবের উপদেশ ঐকান্তিকভাবে গ্রহণ করতে পারেননি এবং তাই তার চেতনা যে কলুষিত হয়েছিল, সেই জন্য ধ্রুব মহারাজ গভীরভাবে অনুতাপ করেছেন। কিন্তু তা সত্ত্বেও ভগবান এতই কৃপাময় যে ধ্রুব মহারাজ ভগবত ভক্তির অনুশীলন করেছিলেন বলে তাকে সর্বোচ্চ বৈষ্ণব পদ প্রদান করেছিলেন। শ্লোক 33। दैवीं मायामुपाश्रित्य प्रसुप्त इव भिन्नदृक् तप्ये द्वितीयेऽप्यसति भ्रातृभ्रातृव्यहृद्रुजा। অনুবাদ: ধ্রুব মহারাজ অনুতাপ করেছিলেন, আমি মায়ায় আচ্ছন্ন ছিলাম, প্রকৃত তত্ত্ব সম্বন্ধে অজ্ঞানতার ফলে আমি মায়ার কোলে নিদ্রিত ছিলাম। দ্বিতীয় অভিনিবেশজনিত ভেদ দর্শনের ফলে আমি আমার ভাইকে শত্রু বলে মনে করেছিলাম এবং ভ্রান্তিবশত অন্তরে ব্যথিত হয়ে মনে করেছিলাম তারা আমার শত্রু। তাৎপর্য: ভক্তের কাছে প্রকৃত জ্ঞান তখনই প্রকাশিত হয় যখন তিনি ভগবানের কৃপায় জীবন সম্বন্ধে বাস্তবিক সিদ্ধান্তে উপনীত হন। এই জড়জগতে আমরা যে বন্ধু এবং শত্রুর সৃষ্টি করি তা অনেকটা রাত্রে স্বপ্ন দর্শনের মতো। স্বপ্নে আমরা আমাদের অবচেতন মনের বিভিন্ন ধারণা থেকে কত কিছু সৃষ্টি করি, কিন্তু সেই সমস্ত সৃষ্টি অনিত্য এবং অবাস্তব। তেমনি আমরা যদিও জড়জাগতিক জীবনে জাগ্রত, তবুও যেহেতু আমাদের আত্মা এবং পরমাত্মা সম্বন্ধে কোনো ধারণা নেই, তাই আমরা আমাদের কল্পনা থেকে বহু বন্ধু এবং শত্রু সৃষ্টি করি। শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলেছেন যে এই জড়জগতে অথবা জড় চেতনায় ভালো এবং মন্দ দুই সমান। ভালো এবং মন্দের পার্থক্য কেবল মনের ভ্রম মাত্র। প্রকৃত তত্ত্ব হচ্ছে সব জীবই ভগবানের সন্তান অথবা তার তটস্থা শক্তি সম্ভূত। যেহেতু আমরা জড়া প্রকৃতির গুণের দ্বারা কলুষিত হয়েছি, তাই আমরা একটি চিৎস্ফুলিঙ্গকে অন্য চিৎস্ফুলিঙ্গ থেকে ভিন্ন বলে মনে করি, সেটিও
আর এক প্রকার স্বপ্ন। ভগবদ গীতায় বলা হয়েছে যে যারা প্রকৃতই তত্ত্বজ্ঞ তারা একজন বিদ্বান ব্রাহ্মণ গাভী, হস্তি, কুকুর এবং চণ্ডালের মধ্যে কোনো পার্থক্য দর্শন করেন না। তারা বাহ্যদেহের পরিপ্রেক্ষিতে দর্শন করেন না, পক্ষান্তরে চিন্ময় আত্মারূপে সকলকে দর্শন করেন। উন্নত জ্ঞানের দ্বারা মানুষ বুঝতে পারে যে জড়দেহটি কেবল 5টি জড় উপাদানের সমন্বয় ছাড়া আর কিছু নয়। সেই সূত্রে একটি মানুষের শরীর এবং একটি দেবতার শরীর এক এবং অভিন্ন। চিন্ময় দৃষ্টিভঙ্গির পরিপ্রেক্ষিতে আমরা সকলেই চিৎস্ফুলিঙ্গ এবং পরমাত্মা বা ভগবানের বিভিন্ন অংশ। জড়জাগতিক দৃষ্টিতে অথবা চিন্ময় দৃষ্টিতে আমরা মূলত এক, কিন্তু মায়ার প্রভাবে আমরা বন্ধু এবং শত্রু সৃষ্টি করি। তাই ধ্রুব মহারাজ বলেছেন দৈবিং মায়াম উপাশ্রিত্য। তার মোহের কারণ হচ্ছে মায়া বা জড়া প্রকৃতির সঙ্গ। শ্লোক 34। मयि तत्प्रार्थितं व्यर्थं चिकित्सेव गतायुषी प्रसाद्य जगदात्मानं तपसा दुष्प्रसादनं भवच्छिदमया चेहं भवं भाग्यविवर्जितः। অনুবাদ: পরমেশ্বর ভগবানকে প্রসন্ন করা অত্যন্ত কঠিন, কিন্তু আমি সমস্ত ব্রহ্মাণ্ডের পরমাত্মাকে প্রসন্ন করা সত্ত্বেও তার কাছে কেবল কয়েকটি অর্থহীন বস্তু প্রার্থনা করেছি। আমার কার্যকলাপ ঠিক একটি মৃত ব্যক্তিকে চিকিৎসা করার মতো। দেখো আমি কি দুর্ভাগা, কারণ জন্ম মৃত্যুর বন্ধন ছেদনকারী পরমেশ্বর ভগবানের সঙ্গে সাক্ষাৎ হওয়া সত্ত্বেও আমি কেবল সেই বন্ধনেই প্রার্থনা করেছি। তাৎপর্য: কখনো কখনো ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত ভগবত ভক্ত তার সেবার বিনিময়ে কিছু জড় জাগতিক লাভ কামনা করে। ভগবত ভক্তি সম্পাদনের যথার্থ পন্থা এটি নয়। অজ্ঞানতাবশত অবশ্য কখনো কখনো ভক্তরা তা করে, কিন্তু ধ্রুব মহারাজ তার এই আচরণের জন্য অনুতাপ করেছেন। শ্লোক 35। स्वाराज्यं यच्छतो मोढ्यान् मानो मे भिक्षितो बत ईश्वरात् क्षीणपुण्येन फलीकारा निवाधनः। অনুবাদ: ভগবান যদিও আমাকে তার সেবা সম্পদ প্রদান করেছিলেন, তবুও নিতান্ত মূর্খতা বশত এবং পুণ্যের অভাব বশত আমি কেবল নাম যশ এবং জাগতিক উন্নতি কামনা করেছি। আমার অবস্থা ঠিক এক দরিদ্র ব্যক্তির মতো, যিনি এক মহান সম্রাটের কাছে মূর্খতা বশত কেবল একটু খুদ ভিক্ষা করেন, যদিও তার প্রতি প্রসন্নতা বশত সম্রাট তাকে যে কোনো কিছু দিতে ইচ্ছুক। তাৎপর্য: এই শ্লোকে সারাজ্যম শব্দটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, যার অর্থ হচ্ছে সম্পূর্ণরূপে স্বতন্ত্র। পূর্ণ স্বতন্ত্র যে কি তা বদ্ধ জীব জানে না। পূর্ণ স্বতন্ত্রের অর্থ হচ্ছে স্বরূপে অবস্থিত হওয়া। পরমেশ্বর ভগবানের বিভিন্ন অংশ সম্ভূত জীবের প্রকৃত স্বতন্ত্র হচ্ছে সর্বদা পরমেশ্বর ভগবানের উপর নির্ভরশীল হয়ে থাকা। ঠিক যেমন একটি শিশু তার পিতা মাতার তত্ত্বাবধানে পূর্ণ স্বাধীনতা সহকারে খেলা করে বেড়ায়। বদ্ধ জীবের স্বতন্ত্রের অর্থ মায়া প্রদত্ত প্রতিবন্ধকতা বিরুদ্ধে সংগ্রাম করা নয়, পক্ষান্তরে শ্রীকৃষ্ণের শরণাগত হওয়া। জড়জগতে সকলেই মায়া প্রদত্ত প্রতিবন্ধকতার বিরুদ্ধে সংগ্রাম করে পূর্ণ স্বাতন্ত্র্য লাভের চেষ্টা করছে। তাকে বলা হয় জীবন সংগ্রাম। প্রকৃত স্বাতন্ত্র্য হচ্ছে ভগবানের সেবায় পুনঃ প্রতিষ্ঠিত হওয়া। কেউ যখন বৈকুণ্ঠ লোক বা গোলক বৃন্দাবনে যান, তখন তিনি মুক্তভাবে ভগবানের সেবা করেন। সেটি হচ্ছে পূর্ণ স্বাতন্ত্র্য। তার ঠিক বিপরীত অবস্থা হচ্ছে জড় জগতের উপর আধিপত্য করা, যাকে আমরা ভ্রান্তিবশত স্বাতন্ত্র্য বলে মনে করি। অনেক বড় বড় রাজনৈতিক নেতা সেই প্রকার স্বাধীনতা প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন, কিন্তু এই প্রকার তথাকথিত স্বাধীনতার ফলে মানুষের পরাধীনতাই কেবল বৃদ্ধি পেয়েছে। জীব কখনোই জড় জগতে স্বাধীন হওয়ার চেষ্টা করে সুখী হতে পারে না। তাই পরমেশ্বর ভগবানের শ্রীপাদপদ্মে শরণাগত হয়ে তার চিরন্তন সেবায় যুক্ত হতে হয়। ধ্রুব মহারাজ অনুশোচনা করেছেন যে তিনি তার প্রপিতামহ ব্রহ্মার থেকেও শ্রেষ্ঠ পদ এবং ঐশ্বর্য লাভ করতে চেয়েছিলেন। ভগবানের কাছে তার এই ভিক্ষা ঠিক একটি দরিদ্র ব্যক্তির একজন মহান সম্রাটের কাছে কয়েক দানা খুদ ভিক্ষা করার মতো। সিদ্ধান্ত হচ্ছে যে যারা ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত, তাদের কখনো ভগবানের কাছে কোনো জড়জাগতিক সম্পদ ভিক্ষা করা উচিত নয়। জড়জাগতিক উন্নতি প্রদান করা বহিরঙ্গা শক্তির কঠোর নিয়মের ওপর নির্ভর করে। শুদ্ধ ভক্ত ভগবানের কাছে কেবল তার সেবা করার সুযোগ প্রার্থনা করে। সেটিই আমাদের প্রকৃত স্বাতন্ত্র্য। আমরা যদি অন্য আর কিছু চাই, তাহলে তা আমাদের দুর্ভাগ্যের সূচক। শ্লোক 36। मैत्रेय उवाच न वै मुकुन्दस्य पदारविन्दयो रजोजुषस्तात भवादृशा जनाः वाञ्छन्ति तद्दास्यमृतेऽर्थमात्मनो यदृच्छया लब्धमनः समृद्धयः। অনুবাদ: মহর্ষি মৈত্রেয় বললেন, হে বিদুর, তোমার মতো ব্যক্তিরা যারা মুকুন্দের, যিনি মুক্তি দান করতে পারেন, সেই পরমেশ্বর ভগবানের শ্রীপাদপদ্মের শুদ্ধ ভক্ত এবং যারা সর্বদাই তার শ্রীপাদপদ্মের মধুর প্রতি
অত্যন্ত আসক্ত তারা সর্বদাই তার শ্রীপাদ পদ্মের সেবা করেই প্রসন্ন থাকেন। জীবনের যে কোনো অবস্থাতেই এই প্রকার ভক্তরা সন্তুষ্ট থাকেন এবং তাই তারা ভগবানের কাছে কখনো জড়জাগতিক উন্নতি প্রার্থনা করেন না। তাৎপর্য, ভগবদ্গীতায় ভগবান বলেছেন যে তিনি হচ্ছেন সর্বলোকের মহেশ্বর, পরম ভোক্তা এবং সকলের পরম সুহৃদ। সেই কথা যখন কেউ পূর্ণরূপে হৃদয়ঙ্গম করতে পারেন তখন তিনি সর্বতোভাবে সন্তুষ্ট হন। ভগবানের শুদ্ধ ভক্ত কখনো কোনো রকম জাগতিক উন্নতির আকাঙ্ক্ষা করেন না। কর্মী, জ্ঞানী অথবা যোগীরা কিন্তু সর্বদাই তাদের ব্যক্তিগত সুখের চেষ্টায় ব্যস্ত। কর্মীরা তাদের অর্থনৈতিক উন্নতি সাধনের জন্য দিন রাত পরিশ্রম করে, জ্ঞানীরা মুক্তি লাভের জন্য কঠোর তপস্যা করে এবং যোগীরা যোগ সিদ্ধির জন্য কঠোর কৃচ্ছ সাধন করে যোগ অভ্যাস করে। কিন্তু ভগবত ভক্ত এই সমস্ত কার্যকলাপের প্রতি মোটেই আগ্রহী নন। তিনি যোগ সিদ্ধি, মুক্তি অথবা জড়জাগতিক উন্নতি এর কোনোটিই চান না। তিনি জীবনের যে কোনো অবস্থাতেই নিরন্তর ভগবানের সেবায় যুক্ত থেকে সম্পূর্ণরূপে তৃপ্ত। ভগবানের পদযুগলকে কেশর বর্ণের রেণু সমন্বিত পদ্মের সঙ্গে তুলনা করা হয়েছে। ভগবত ভক্ত সর্বদাই ভগবানের শ্রীপাদ পদ্মের মধু পান করেন। সমস্ত জড়জাগতিক বাসনা থেকে মুক্ত না হলে ভগবানের শ্রীপাদ পদ্মের মধু আস্বাদন করা যায় না। জড়জাগতিক পরিস্থিতির দ্বারা বিচলিত না হয়ে ভগবত ভক্তির কর্তব্য সম্পাদন করা উচিত। জড় উন্নতি সাধনের প্রতি এই উদাসীনতাকে বলা হয় নিষ্কাম। ভ্রান্তিবশত কখনো মনে করা উচিত নয় যে নিষ্কাম শব্দটির অর্থ হচ্ছে সমস্ত বাসনা পরিত্যাগ করা। সেটি কখনোই সম্ভব নয়। জীবাত্মা নিত্য এবং সে কখনো বাসনা রহিত হতে পারে না। জীবের বাসনা থাকবেই, সেটি হচ্ছে জীবনের লক্ষণ। যখন বাসনা রহিত হওয়ার কথা বলা হয় তখন বুঝতে হবে যে তার অর্থ হচ্ছে ইন্দ্রিয় তৃপ্তির জন্য কোনো রকম বাসনা করা উচিত নয়। ভক্তের পক্ষে মনের এই নিস্পৃহ অবস্থাই হচ্ছে আদর্শ স্থিতি। প্রকৃতপক্ষে সকলেরই জড়জাগতিক সুখ সুবিধার ব্যবস্থা ইতিমধ্যেই রাখা হয়েছে। ভক্তের কর্তব্য হচ্ছে ভগবান তার জন্য যে সুযোগ সুবিধা দিয়েছেন তা নিয়েই সন্তুষ্ট থাকা। যে সম্বন্ধে ঈশোপনিষদে বলা হয়েছে তেন ত্যক্তেন ভুঞ্জিথা, তার ফলে কৃষ্ণ সেবা সম্পাদনের জন্য সময় বাঁচানো যায়। শ্লোক 37। आकर्ण्यात्मजमायान्तं सम्परेत्य यथागतं राजान श्रद्धदे भद्र मभद्रस्य कुतो मम। অনুবাদ: মহারাজ উত্তানপাদ যখন শুনলেন যে পুত্র ধ্রুব গৃহে ফিরে আসছেন তখন তার মনে হয়েছিল যেন ধ্রুব তার মৃত্যুর পর ফিরে আসছেন। তিনি সেই সংবাদ বিশ্বাস করতে পারেননি, কারণ তিনি ভেবেছিলেন কি করে তা সম্ভব। তিনি নিজেকে অত্যন্ত দুর্ভাগা বলে মনে করেছিলেন এবং তাই তিনি মনে করেছিলেন যে তার পক্ষে এই প্রকার সৌভাগ্য লাভ করা অসম্ভব। তাৎপর্য: 5 বছর বয়স্ক বালক ধ্রুব মহারাজ যখন তপস্যা করার জন্য বনে গিয়েছিলেন তখন রাজা বিশ্বাস করতে পারেননি যে এই রকম একটি শিশুর পক্ষে জঙ্গলে বেঁচে থাকা সম্ভব। তিনি নিশ্চিত ছিলেন যে ধ্রুবের মৃত্যু হয়েছে। তাই তিনি যখন সংবাদ পেলেন যে ধ্রুব মহারাজ পুনরায় গৃহে ফিরে আসছেন তখন তিনি সেই কথা বিশ্বাস করতে পারেননি। তার কাছে তখন মনে হয়েছিল সেটি যেন এক মৃত ব্যক্তির গৃহে ফিরে আসার সংবাদের মতো এবং তাই তিনি তা বিশ্বাস করতে পারেননি। ধ্রুব মহারাজের গৃহত্যাগের পর রাজা উত্তানপাদ মনে করেছিলেন যে তিনি হচ্ছেন ধ্রুবের গৃহত্যাগের কারণ। তাই তিনি নিজেকে সবচাইতে হতভাগ্য বলে মনে করেছিলেন। অতএব যদিও তার হারানো পুত্র মৃত্যু লোক থেকে ফিরে আসছিল তবুও তিনি মনে করেছিলেন যে তার মতো এত বড় একজন পাপীর পক্ষে সেই সৌভাগ্য লাভ কি করে সম্ভব। শ্লোক 38। श्रद्धाय वाक्यं देवर्षेर् हर्षवेगेन धर्षितः वार्ता हर्तुरतिप्रीतो हारं प्रादान्महाधनम्। অনুবাদ: তিনি যদিও সেই বার্তাবাহকের কথায় বিশ্বাস করতে পারেননি তবুও দেবর্ষী নারদের বাণীতে তার পূর্ণ বিশ্বাস ছিল। তাই সেই সংবাদে তিনি অত্যন্ত বিহ্বল হয়েছিলেন এবং তৎক্ষণাৎ সেই বার্তাবাহকের প্রতি অত্যন্ত প্রসন্ন হয়ে তিনি তাকে এক অতি মূল্যবান মুক্তার কণ্ঠহার দান করেছিলেন। শ্লোক 39 এবং 40। सदश्वं रथमारुह्य कार्तस्वर परिष्कृतं ब्राह्मणैः कुलवृद्धैश्च पर्यस्तो मात्यबन्धुभिः शङ्खदुन्दुभिनादेन ब्रह्मघोषेण वेणुभिः निश्चक्राम पुरात्तूर्ण मात्मजाभीक्षणोत्सुकः। অনুবাদ: মহারাজ উত্তানপাদ তার হারানো পুত্রের মুখ দর্শন করতে অত্যন্ত উৎসুক হয়ে তখন অতি উত্তম অশ্বযুক্ত স্বর্ণভূষিত রথে আরোহণ করে বেদজ্ঞ ব্রাহ্মণ পরিবারের সমস্ত প্রবীণ সদস্যগণ, রাজকর্মচারী, মন্ত্রী এবং অন্তরঙ্গ বন্ধুগণ সহ তৎক্ষণাৎ নগরী থেকে বেরিয়ে এসেছিলেন। শোভাযাত্রা সহকারে তিনি যখন যাচ্ছিলেন তখন শঙ্খ, দুন্দুভি, বংশী আদি মঙ্গলজনক বাদ্যযন্ত্র ধ্বনিত হচ্ছিল এবং সৌভাগ্যসূচক বৈদিক মন্ত্রসমূহ উচ্চারিত হচ্ছিল। শ্লোক 41।
सुनीतिः सुरुचिश्चास्य महिष्यौ रुक्मभूषिते आरुह्य शिबिकां सार्ध मुत्तमेनाभिजग्मतुः। অনুবাদ: মহারাজ উত্তানপাদের উভয় পত্নী সুনীতি এবং সুরুচি এবং তার অন্য পুত্র উত্তম সহ শিবিকায় আরোহণ করে সেই শোভাযাত্রার সঙ্গে সঙ্গে যাচ্ছিলেন। তাৎপর্য: রাজপ্রাসাদ থেকে ধ্রুব মহারাজের চলে যাওয়ার পর রাজা অত্যন্ত শোকাতুর হয়েছিলেন। তখন দেবর্ষি নারদের সদয় বাক্যে তিনি কিছুটা আশ্বস্ত হয়েছিলেন। তিনি তার পত্নী সুনীতির মহা সৌভাগ্য এবং রানী সুরুচির মহা দুর্ভাগ্যের কথা বুঝতে পেরেছিলেন, কারণ রাজপ্রাসাদে এই ধরনের কথা গোপন থাকে না। কিন্তু তা সত্ত্বেও রাজপ্রাসাদে যখন ধ্রুব মহারাজের প্রত্যাবর্তনের সংবাদ পৌঁছেছিল, তখন তার মা সুনীতির গভীর অনুকম্পার বশবর্তী হয়ে এবং একজন মহান বৈষ্ণবের মাতা হওয়ার ফলে হৃদয়ের স্বাভাবিক সরলতা বশত তার পত্নী সুরুচি এবং তার পুত্র উত্তমকে তার সঙ্গে একই শিবিকায় তুলে নিতে দ্বিধা করেননি। সেটি হচ্ছে মহান ধ্রুব মহারাজের মাতা মহারানী সুনীতির মহানুভবতা। শ্লোক 42 এবং 43। तं दृष्टोपवनाभ्यास आयान्तं तरसारथात् अवरुह्य नृपस्तूर्ण मासाद्य प्रेम विह्वलः। परिरेभेङ्गजं दौर्भ्यां दीर्घोत्कण्ठमनाश्वसन् विश्वक्सेनाङ्घ्रि संस्पर्श हताशेषाघबन्धनम्। ধ্রুব মহারাজকে উপবনের সন্নিকটে আগত দেখে মহারাজ উত্তানপাদ অতি শীঘ্র তার রথ থেকে অবতরণ করলেন। তিনি তার পুত্র ধ্রুবকে দীর্ঘকাল না দেখার ফলে অত্যন্ত উৎকণ্ঠিত ছিলেন এবং তাই গভীর প্রেমে তাকে আলিঙ্গন করার জন্য তিনি তার হারানো পুত্রের দিকে এগিয়ে গেলেন। দীর্ঘশ্বাস ফেলতে ফেলতে মহারাজ দুহাত দিয়ে জড়িয়ে ধরে তাকে আলিঙ্গন করলেন। ধ্রুব মহারাজ কিন্তু পূর্বের মতো ছিলেন না। পরমেশ্বর ভগবানের শ্রী পাদপদ্মের স্পর্শে তিনি সম্পূর্ণরূপে পবিত্র হয়ে পারমার্থিক উন্নতি সাধন করেছিলেন। শ্লোক 44। अथा जिघ्रन्मुहुर्मूर्ध्नि शीतैर्नयनवारिभिः स्नापयामास तनयं जातोद्दाम मनोरथः। অনুবাদ: ধ্রুব মহারাজের সঙ্গে মিলনের ফলে রাজা উত্তানপাদের দীর্ঘকালের মনোবাসনা পূর্ণ হয়েছিল এবং তাই তিনি বারবার ধ্রুবের মস্তক আঘ্রাণ করেছিলেন এবং আনন্দাশ্রুর দ্বারা তাকে স্নান করিয়েছিলেন। তাৎপর্য: স্বভাবত দুটি কারণে মানুষ কাঁদে। মনোবাসনা পূর্ণ হওয়ার ফলে গভীর আনন্দে কেউ কাঁদে এবং সেই আনন্দাশ্রু হচ্ছে অত্যন্ত শীতল ও স্নিগ্ধ, কিন্তু দুঃখজনিত যে অশ্রু তা অত্যন্ত উষ্ণ। শ্লোক 45। अभिवन्द्य पितुः पादा वाशीर्भिश्चाभिमन्त्रितः न नाम मातरौ शीर्ष्णा सत्कृतः सज्जनाग्रणीः। অনুবাদ: সাজ্জনাগ্রগণ্য ধ্রুব মহারাজ প্রথমে তার পিতার চরণ যুগল বন্দনা করলেন এবং উত্তানপাদ আশীর্বাদ ও কুশল প্রশ্নাদির দ্বারা তার পুত্রকে সম্ভাষণ করলেন। তারপর ধ্রুব মহারাজ তার মাতৃদ্বয়কে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করলেন। তাৎপর্য: এখানে প্রশ্ন হতে পারে, ধ্রুব মহারাজ কেন কেবল তার মাকে প্রণাম না করে যে বিমাতার দুর্ব্যবহারের ফলে গৃহত্যাগ করেছিলেন তাকেও প্রণতি নিবেদন করেছিলেন? তার উত্তর হচ্ছে যে আত্ম উপলব্ধির সিদ্ধি লাভ করার ফলে এবং পরমেশ্বর ভগবানকে প্রত্যক্ষভাবে দর্শন করার ফলে ধ্রুব মহারাজ সমস্ত জড় কলুষ থেকে পূর্ণরূপে মুক্ত হয়েছিলেন। ভক্ত কখনো এই জড় জগতের মান এবং অপমানের দ্বারা প্রভাবিত হন না। শ্রী চৈতন্য মহাপ্রভু তাই বলেছেন যে ভগবত ভক্তি সম্পাদন করতে হলে তৃণ থেকেও দীনতর হতে হবে এবং তরুর থেকেও সহিষ্ণু হতে হবে। তাই এই শ্লোকে ধ্রুব মহারাজকে সজ্জনাগ্রণী বা সমস্ত সজ্জনদের মধ্যে সর্বশ্রেষ্ঠ বলে বর্ণনা করা হয়েছে। ভগবানের শুদ্ধ ভক্ত হচ্ছেন সর্বশ্রেষ্ঠ সজ্জন এবং কারো প্রতি তিনি বৈরী ভাব পোষণ করেন না। বৈরী ভাব থেকে উৎপন্ন দ্বৈত ভাবই এই জড় জগতের সৃষ্টির কারণ। পরম বাস্তব চিৎ জগতে সেই ভাব অবর্তমান। শ্লোক 46। सुरुचिस्तं समुत्थाप्य पादावनतमर्भकं परिष्वज्याह जीवेति बाष्पगद्गदया गिरा। অনুবাদ: ধ্রুব মহারাজের ছোট মা সুরুচি যখন দেখলেন যে সেই নিষ্পাপ বালকটি তার চরণে প্রণত হয়েছে, তৎক্ষণাৎ তিনি তাকে তুলে নিয়ে আলিঙ্গন করলেন এবং অশ্রু গদগদ স্বরে তাকে আশীর্বাদ করে বললেন, হে প্রিয় পুত্র, তুমি চিরজীবী হও। শ্লোক 47। यस्य प्रसन्नो भगवान् गुणैर्मैत्र्यादिभिर्हरिः तस्मै नमन्ति भूतानि निम्नमाप इव स्वयम्। অনুবাদ: জল যেমন স্বাভাবিকভাবেই নিম্নগামী হয়, তেমনি পরমেশ্বর ভগবানের প্রতি মৈত্রী ভাবাপন্ন হওয়ার ফলে দিব্য গুণাবলীতে বিভূষিত ব্যক্তির প্রতি সমস্ত জীব শ্রদ্ধাশীল হয়। তাৎপর্য:
এই সূত্রে প্রশ্ন উঠতে পারে, সুরুচি যিনি ধ্রুব মহারাজের প্রতি একেবারেই সদয় ছিলেন না, তিনি কেন তাকে দীর্ঘজীবী হও বলে আশীর্বাদ করলেন, যার অর্থ হচ্ছে যে তিনিও তার কল্যাণ কামনা করেছিলেন। সেই প্রশ্নের উত্তর এই শ্লোকে দেওয়া হয়েছে। যেহেতু ধ্রুব মহারাজ ভগবানের কৃপা লাভ করেছিলেন, তাই তার দিব্য গুণাবলীর জন্য সকলেই তাকে শ্রদ্ধা এবং সম্মান প্রদর্শন করতে বাধ্য ছিলেন। ঠিক যেমন জল স্বাভাবিকভাবেই নিম্নমুখী হয়, ভগবত ভক্ত কারো কাছ থেকে সম্মান প্রত্যাশা করেন না, কিন্তু পৃথিবীর যেখানেই তিনি যান সেখানেই তাকে সকলে সম্মান করেন। শ্রীনিবাস আচার্য বলেছেন যে বৃন্দাবনের 6 গোস্বামীগণ সারা ব্রহ্মাণ্ডের সর্বত্র পূজিত ছিলেন, কারণ ভক্ত যখন সমস্ত সৃষ্টির উৎস পরমেশ্বর ভগবানকে প্রসন্ন করেন তখন সকলেই প্রসন্ন হন এবং তাই সকলেই তাকে শ্রদ্ধা নিবেদন করেন। শ্লোক 48। উত্তমশ্চ ধ্রুবশ্চোভা বন্যোন্যম প্রেম বিহ্বলৌ অঙ্গসঙ্গাদুৎপুলকা বস্ত্রৌঘম মুহুরুহতুঃ। অনুবাদ: উত্তম এবং ধ্রুব মহারাজ দুই ভাইও প্রেমে বিহবল হয়ে পরস্পরকে আলিঙ্গন করেছিল। উভয়ের অঙ্গ স্পর্শে তাদের দেহ রোমাঞ্চিত হয়েছিল এবং উভয়ই মুহুর্মুহু আনন্দাশ্রু বিসর্জন করেছিলেন। শ্লোক 49। সুনীতিরস্য জননী প্রাণেভ্যোপি প্রিয়ম সুতম উপগুহ্য জহাবাধিম তদঙ্গস্পর্শ নির্বৃতা। অনুবাদ: ধ্রুব মহারাজের জননী সুনীতি তার প্রাণের থেকেও অধিক প্রিয় পুত্রের সুকোমল অঙ্গ স্পর্শন করে গভীর প্রসন্নতায় তার সমস্ত বেদনা বিস্তৃত হয়েছিল। শ্লোক 50। পয়স্তনাভ্যাম শুশ্রাব নেত্রজৈঃ সলিলৈঃ শিবৈঃ তদাভিষিচ্যমানাভ্যাম বীর বীর সুবো মুহুঃ। অনুবাদ: হে বিদুর, বীর প্রসবিনী সুনীতির স্তনযুগল থেকে খরিত দুগ্ধের সঙ্গে তার অশ্রুধারা মিশ্রিত হয়ে ধ্রুব মহারাজের সমগ্র অঙ্গ সিক্ত করেছিল। সেটি ছিল একটি অত্যন্ত শুভ লক্ষণ। তাৎপর্য: যখন বিগ্রহ প্রতিষ্ঠা করা হয় তখন দুধ, দই আদি পঞ্চামৃতের দ্বারা শ্রী বিগ্রহকে স্নান করানো হয়। সেই অনুষ্ঠানকে বলা হয় অভিষেক। এই শ্লোকেও বিশেষভাবে উল্লেখ করা হয়েছে যে সুনীতির অশ্রুধারায় এবং দুগ্ধধারায় ধ্রুব মহারাজের অভিষেক হয়েছিল এবং সেই শুভ লক্ষণটি ইঙ্গিত করেছিল যে অচিরেই ধ্রুব মহারাজ তার পিতার সিংহাসনে অধিষ্ঠিত হবেন। ধ্রুব মহারাজের পিতা তাকে তার কোলে বসতে দেননি বলে তিনি গৃহত্যাগ করেছিলেন এবং ধ্রুব মহারাজ বদ্ধপরিকর ছিলেন যে যদি তিনি তার পিতার সিংহাসন না পান তাহলে তিনি আর ফিরে আসবেন না। এখন তার স্নেহময়ী জননীর দ্বারা তার যে অভিষেক অনুষ্ঠিত হয়েছিল তা সূচিত করেছিল যে তিনি মহারাজ উত্তানপাদের সিংহাসন অধিকার করবেন। এখানে ধ্রুব মহারাজের মাতা সুনীতিকে যে বীর সু বা বীর প্রসবিনী বলে বর্ণনা করা হয়েছে তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। পৃথিবীতে বহু বীরের জন্ম হয়েছে, কিন্তু ধ্রুব মহারাজের সঙ্গে কারোরই তুলনা হয় না। তিনি কেবল এই পৃথিবীর একজন বীর সম্রাটই ছিলেন না, অধিকন্তু তিনি ছিলেন একজন মহান ভগবত ভক্ত। ভগবত ভক্ত হচ্ছেন মহাবীর, কারণ তিনি মায়ার প্রভাব জয় করেন। শ্রী চৈতন্য মহাপ্রভু যখন রামানন্দ রায়কে জিজ্ঞাসা করেছিলেন এই জগতে সবচাইতে যশস্বী কে, তখন রামানন্দ রায় উত্তর দিয়েছিলেন যে যিনি ভগবানের মহান ভক্ত বলে পরিচিত তিনিই হচ্ছেন সবচাইতে যশস্বী। শ্লোক 51। তাম শশংসুর্জনারাজ্ঞীম দৃष्ट्या ते পুত্র আর্তিহা প্রতিলব্ধশ্চিরম নষ্ট রক্ষিতা মণ্ডলম ভুবঃ। অনুবাদ: পুরবাসীরা রাজমহিষী সুনীতির প্রশংসা করে বললেন, হে রাজ্ঞী, দীর্ঘকাল পূর্বে আপনার প্রিয় পুত্র হারিয়ে গিয়েছিল, এখন আপনার মহা সৌভাগ্যের ফলে এখন তাকে ফিরে পেয়েছেন। আপনার এই পুত্র দীর্ঘকাল আপনাকে রক্ষা করবে এবং আপনার সমস্ত শোক দূর করবে। শ্লোক 52। অভ্যর্চিতস্ত্বয়া নূনম ভগবান প্রণতার্তিহা যদনুধ্যায়িনো ধীরা মৃত্যুম জিজ্ঞুঃ সুদুর্জয়ম। অনুবাদ: হে রানী, আপনি নিশ্চয়ই পরমেশ্বর ভগবানের পূজা করেছেন, যিনি তার ভক্তদের মহাবিপদ থেকে রক্ষা করেন। যারা নিরন্তর তার ধ্যান করেন তারা জন্ম মৃত্যুর পথ অতিক্রম করেন। এই প্রকার সিদ্ধি লাভ করা অত্যন্ত কঠিন। তাৎপর্য: ধ্রুব মহারাজ ছিলেন রাজমহিষী সুনীতির হারানো সন্তান, কিন্তু ধ্রুবের অনুপস্থিতিকালে তিনি সর্বদাই পরমেশ্বর ভগবানকে স্মরণ করতেন, যিনি তার ভক্তকে সমস্ত বিপদ থেকে রক্ষা করতে পারেন। ধ্রুব মহারাজ যখন তার গৃহ থেকে অনুপস্থিত ছিলেন তখন তিনি কেবল মধুবনে কঠোর তপস্যা করেননি, তার গৃহে তার মাতাও তার সুরক্ষার জন্য এবং সৌভাগ্যের জন্য ভগবানের কাছে প্রার্থনা করেছিলেন। অর্থাৎ মাতা এবং পুত্র উভয়ের দ্বারাই ভগবান আরাধিত হয়েছিলেন এবং তারা উভয়ই পরমেশ্বর ভগবানের কাছ থেকে পরম আশীর্বাদ লাভ করেছিলেন। এখানে সুদূর জয়ম এই বিশেষণটি ইঙ্গিত করে যে মৃত্যুকে কেউই জয় করতে পারে না। তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ধ্রুব মহারাজ যখন গৃহ থেকে নিরুদ্দেশ ছিলেন
তখন তার পিতা মনে করেছিলেন যে ধ্রুবের মৃত্যু হয়েছে। সাধারণত 5 বছর বয়সের রাজপুত্র যদি গৃহত্যাগ করে বনে যায় তাহলে নিশ্চিতভাবে মনে করা হবে যে তার মৃত্যু হয়েছে, কিন্তু পরমেশ্বর ভগবানের কৃপায় তিনি কেবল সুরক্ষিতই ছিলেন না, পরম সিদ্ধি লাভের আশীর্বাদও তিনি প্রাপ্ত হয়েছিলেন। শ্লোক 53। लाल्यमानं जनैरेवं ध्रुवं सभ्रातरं नृपः आरोप्य करिणीं हृष्टः स्तूयमानो विशत्पुरम्। অনুবাদ: মহর্ষি মৈত্রেয় বললেন, হে বিদুর, এইভাবে সকলে যখন ধ্রুব মহারাজের প্রশংসা করছিলেন তখন রাজা অত্যন্ত আনন্দিত হয়েছিলেন এবং ধ্রুব ও তার ভ্রাতা উত্তমকে একটি হস্তিনীর পৃষ্ঠে আরোহণ করিয়ে তিনি তার রাজধানীতে ফিরে গিয়েছিলেন, যেখানে সকলেই তার প্রশংসা করছিল। শ্লোক 54। तत्र तत्रोपसंक्लिप्तैर्लसन्मकरतोरणैः सवृन्दैः कदलीस्तम्भैः पूगपोतैश्च तद्विधैः। অনুবাদ: সমগ্র নগরী ফুল ও ফলের গুচ্ছ সমন্বিত কদলী বৃক্ষের স্তম্ভ এবং নবীন গুবাক তরুর দ্বারা সাজানো হয়েছিল এবং প্রাসাদ দ্বারে মকর তোরণ রচিত হয়েছিল। তাৎপর্য: ভারতবর্ষে শুভ অনুষ্ঠানে তাল, নারকেল, সুপারি, কদলী ইত্যাদি বৃক্ষের সবুজ পত্র এবং ফল ফুল ইত্যাদি দিয়ে সাজানোর প্রথা প্রাচীন কাল থেকে চলে আসছে। তার মহান পুত্র ধ্রুব মহারাজকে স্বাগত জানাবার জন্য মহারাজ উত্তানপাদও এক অতি সুন্দর আয়োজন করেছিলেন এবং সেই অনুষ্ঠানে সমস্ত নাগরিকেরা পরম উৎসাহে ও মহা আনন্দে অংশগ্রহণ করেছিলেন। শ্লোক 55। चूतपल्लववासस्रं मुक्तादामविलम्बिभिः उपस्कृतं प्रतिद्वार मपां कुम्भैः सदीपकैः। অনুবাদ: প্রতিটি দ্বার আম্রপল্লব, বস্ত্র, মাল্য ও মুক্তাদামের দ্বারা সুসজ্জিত ছিল এবং বহির্দেশে সারি সারি জলপূর্ণ কলস এবং তার সামনে দীপাবলি শোভা পাচ্ছিল। শ্লোক 56। प्राकारैर्गोपुरागारैः शातकुम्भपरिच्छदैः सर्वतोऽलङ्कृतं श्रीमद् विमानशिखरद्युभिः। অনুবাদ: নগরীর সমস্ত প্রাসাদ নগদ্বার এবং প্রাচীর স্বর্ণময় পরিচ্ছেদে বিভূষিত হয়েছিল। প্রাসাদের শিখরগুলি উজ্জ্বলভাবে শোভা পাচ্ছিল এবং নগরীর চতুর্দিকে উড়ে বেড়াচ্ছিল যে সমস্ত বিমান, সেগুলির শিখরগুলিও অত্যন্ত সুন্দরভাবে শোভা পাচ্ছিল। তাৎপর্য: এখানে বিমানের উল্লেখ সম্বন্ধে শ্রীমদ্ বিজয়ধ্বজ তীর্থ বলেছেন যে ধ্রুব মহারাজ তার পিতার রাজধানীতে ফিরে আসায় তাকে আশীর্বাদ করার জন্য স্বর্গের দেবতারা তাদের বিমানে চড়ে সেখানে এসেছিলেন। এই বর্ণনা থেকে এও প্রতীত হয় যে নগরীর প্রশস্ত প্রাসাদগুলির শিখর এবং বিমানের চূড়াগুলি স্বর্ণমণ্ডিত ছিল এবং সূর্যকিরণে সেইগুলি ঝলমল করছিল। ধ্রুব মহারাজের সময়ের সঙ্গে এখনকার সময়ের পার্থক্য আমরা দেখতে পাই। তখনকার দিনের বিমানগুলি সোনা দিয়ে তৈরি ছিল আর এখনকার বিমানগুলি অ্যালুমিনিয়ামের তৈরি। এর থেকে আমরা বুঝতে পারি যে ধ্রুব মহারাজের সময়ের ঐশ্বর্যের তুলনায় বর্তমান সমাজ কত দরিদ্র। শ্লোক 57। मृष्टचत्वररथ्याट्ट मार्गं चन्दनचर्चितं लाजाक्षतैः पुष्पफलैस्तण्डुलैर्बलिभिर्युतम्। অনুবাদ: নগরের সমস্ত চত্বর, রাজপথ, গলি এবং রাস্তার মোড়ে বসবার উচ্চ স্থানগুলি খুব ভালো করে পরিষ্কার করা হয়েছিল এবং চন্দন জলে সিক্ত করা হয়েছিল, আর খই, জব, ধান, ফুল, ফল এবং অন্য অনেক প্রকার মাঙ্গলিক উপহার সামগ্রী নগরীর সর্বত্র ছড়ানো হয়েছিল। শ্লোক 58 এবং 59। ध्रुवाय पथि दृष्टाय तत्र तत्र पुरस्त्रियः सिद्धार्थाक्षतदध्यम्बु दूर्वा पुष्पफलानि च उपजहरुः प्रयुञ्जाना वात्सल्यादाशिषः सतीः शृण्वंस्तद्वल्गुगीतानि प्राविशद्भवनं पितुः। অনুবাদ: এইভাবে যখন ধ্রুব মহারাজ পথ দিয়ে যাচ্ছিলেন তখন সমস্ত সতী পুরো ললনাগণ তাকে দর্শন করার জন্য সমবেত হয়েছিলেন এবং বাৎসল্য স্নেহে তারা তাকে আশীর্বাদ করে তার উপর শ্বেত সর্ষপ, জব, দই, জল, দূর্বা, ফল এবং ফুল বর্ষণ করেছিলেন। এইভাবে ধ্রুব মহারাজ তাদের মনোহর গীত শ্রবণ করতে করতে তার পিতার প্রাসাদে প্রবেশ করেছিলেন। শ্লোক 60। महामणिव्रातमये स तस्मिन् भवनोत्तमे लालितो नितरां पित्रा न्यवसद्दिवि देववत्। অনুবাদ: তারপর ধ্রুব মহারাজ বহু মূল্যবান মণিরত্নে সজ্জিত তার পিতার প্রাসাদে বাস করেছিলেন। তার স্নেহশীল পিতা অত্যন্ত আদরের সঙ্গে তাকে লালন পালন করেছিলেন এবং তিনি সেই প্রাসাদে স্বর্গের দেবতাদের মতো সুখে বাস করতে লাগলেন। শ্লোক 61।
पयः फेन निभाशय्या दान्तारुक्मपरिच्छदाः आसनानि महार्हाणि यत्र रौक्मा उपस्कराः। অনুবাদ, সেই প্রাসাদে দুগ্ধ ফেননিভ অত্যন্ত শুভ্র হস্তিদন্ত নির্মিত স্বর্ণময় পরিচ্ছদ বিশিষ্ট শয্যা, মহামূল্য আসন এবং সোনার আসবাবপত্র বিদ্যমান ছিল। শ্লোক 62। यत्र स्फटिककुड्येषु महामारकतेषु च मणिप्रदीपा आभान्ति ललना रत्नसंयुताः। অনুবাদ, সেই রাজপ্রাসাদ মরকত আদি মণিরত্ন খচিত স্ফটিকের প্রাচীরের দ্বারা পরিবেষ্টিত ছিল এবং তাতে হাতে প্রদীপ্ত রত্নময় দ্বীপ সমন্বিত সুন্দর স্ত্রী মূর্তি খচিত ছিল। তাৎপর্য, মহারাজ উত্তানপাদের প্রাসাদের এই বিবরণ শত সহস্র বছর পূর্বে শ্রীমদ্ ভাগবত রচনারও বহু আগের অবস্থা বর্ণনা করেছে। যেহেতু বর্ণনা করা হয়েছে যে মহারাজ ৩৬,০০০ বছর ধরে রাজত্ব করবেন, তা থেকে বোঝা যায় যে তিনি নিশ্চয়ই সত্য যুগে বাস করেছিলেন, যখন মানুষের আয়ু ছিল ১,০০,০০০ বছর। বৈদিক শাস্ত্রে ৪টি যুগের আয়ুষ্কালও বর্ণনা করা হয়েছে। সত্য যুগে মানুষের আয়ু ছিল ১,০০,০০০ বছর, ত্রেতা যুগে ১০,০০০ বছর, দাপর যুগে ১,০০০ বছর এবং এই কলিযুগে বড় জোর ১০০ বছর। প্রতিটি যুগে মানুষের আয়ুষ্কাল শতকরা ৯০ কমে যায়। ১,০০,০০০ বছর থেকে ১০,০০০ বছর, ১০,০০০ বছর থেকে ১,০০০ বছর এবং ১,০০০ বছর থেকে ১০০ বছর। বর্ণনা করা হয়েছে যে ধ্রুব মহারাজ ছিলেন ব্রহ্মার প্রপৌত্র। তার ফলে সূচিত হয় যে ধ্রুব মহারাজ সৃষ্টির প্রারম্ভে সত্যযুগে বিদ্যমান ছিলেন। ভগবদ গীতায় বর্ণনা করা হয়েছে যে ব্রহ্মার একদিনে বহু সত্যযুগ হয়। বৈদিক গণনা অনুসারে এখন অষ্টবিংশতি কল্প চলছে। গণনা করে বিচার করা যায় যে ধ্রুব মহারাজ বহু কোটি বছর পূর্বে ছিলেন। কিন্তু ধ্রুব মহারাজের পিতার প্রাসাদের বর্ণনা এমনই মহিমামণ্ডিত যে তা শোনার পর বিশ্বাসই করা যায় না যে ৪০-৫০ হাজার বছর আগে উন্নত মানব সভ্যতা ছিল না। সম্প্রতি মোঘল আমলেও মহারাজ উত্তানপাদের প্রাসাদের মতো প্রাচীর ছিল। যারা দিল্লির লাল কেল্লা দেখেছেন তারাই দেখে থাকবেন যে সেখানকার প্রাচীর শ্বেত পাথরের তৈরি ছিল এবং তা একসময় মূল্যবান মণিরত্ন খচিত ছিল। ইংরেজদের রাজত্বকালে এই সমস্ত মণিরত্নগুলি সেখান থেকে খুলে ব্রিটিশ মিউজিয়ামে পাঠিয়ে দেওয়া হয়েছে। প্রাচীনকালে মণিরত্ন, স্ফটিক, রেশম, হাতির দাঁত, সোনা, রূপা ইত্যাদি প্রাকৃতিক সম্পদের উপর জড়জাগতিক বৈভব নির্ভর করত। বড় বড় মোটর গাড়ির উপর তখনকার অর্থনৈতিক উন্নতির ভিত্তি ছিল না। মানব সভ্যতার প্রগতি কলকারখানার উপর নির্ভর করে না, পক্ষান্তরে প্রাকৃতিক সম্পদ এবং খাদ্যদ্রব্যের উপর নির্ভর করে, এবং যা সরবরাহ করেন পরমেশ্বর ভগবান, যাতে আমরা আত্মতত্ত্ব জ্ঞান লাভের জন্য আমাদের সময়ের সদ্ব্যবহার করে মানব জন্ম সার্থক করতে পারি। এই শ্লোকের আরেকটি তত্ত্ব হচ্ছে যে ধ্রুব মহারাজের পিতা মহারাজ উত্তানপাদও শীঘ্রই তার প্রাসাদের আসক্তি পরিত্যাগ করে আত্মজ্ঞান লাভের জন্য বনবাসী হবেন। শ্রীমদ্ ভাগবতের এই বর্ণনা থেকে আমরা আধুনিক সভ্যতার সঙ্গে সত্য, ত্রেতা এবং দাপর অন্য সমস্ত যুগের মানব সভ্যতার তুলনামূলক অধ্যয়ন করতে পারি। শ্লোক 63। उद्यानानि च रम्याणि विचित्रैरमरद्रुमैः कूजद्विहङ्गमिथुनैर्गायन्मत्तमधुव्रतैः। অত্যন্ত তাৎপর্যপূর্ণ, যার অর্থ হচ্ছে স্বর্গলোক থেকে আনিত বৃক্ষের দ্বারা। স্বর্গলোককে অমর লোক বলা হয়, যেখানে বহু দেরিতে মৃত্যু হয়, কারণ সেখানকার অধিবাসীদের আয়ুষ্কাল দেবতাদের গণনা অনুসারে 10,000 বছর এবং আমাদের গণনার 6 মাসে তাদের 1 দিন হয়। স্বর্গলোকে দেবতারা তাদের মাস এবং বছরের গণনার বিচারে 10 সহস্র বছর বেঁচে থাকেন এবং তারপর তাদের পুণ্যকর্মের ফল শেষ হয়ে গেলে তাদের আবার এই পৃথিবীতে অধঃপতিত হতে হয়। সেই সমস্ত তত্ত্ব বৈদিক শাস্ত্র থেকে পাওয়া যায়। সেখানকার মানুষদের আয়ু যেমন 10,000 বছর, তেমনি গাছেদের আয়ুও। এই পৃথিবীতে অবশ্য বহু গাছ রয়েছে যেগুলি 10,000 বছর বাঁচে, সুতরাং স্বর্গলোকের গাছেদের আর কি কথা, সেইগুলি নিশ্চয়ই 10,000-এরও অধিক বছর বাঁচে। এবং কখনো কখনো, যেমন আজও প্রচলিত রয়েছে, মূল্যবান বৃক্ষগুলিকে এক স্থান থেকে আর এক স্থানে নিয়ে যাওয়া হয়। অন্যত্র উল্লেখ করা হয়েছে যে শ্রীকৃষ্ণ যখন তার পত্নী সত্যভামাসহ স্বর্গলোকে গিয়েছিলেন, তখন তিনি সেখান থেকে পারিজাত বৃক্ষ এই পৃথিবীতে নিয়ে এসেছিলেন। সেই জন্য তখন দেবতাদের সঙ্গে শ্রীকৃষ্ণের যুদ্ধ হয়েছিল। শ্রীকৃষ্ণের যে প্রাসাদে রানী সত্যভামা থাকতেন, সেখানে পারিজাত রোপণ করা হয়েছিল। স্বর্গের ফুল এবং ফলের বৃক্ষ উৎকৃষ্টতর, কারণ সেইগুলি অত্যন্ত মনোহর এবং সুস্বাদু। এখানকার বর্ণনা থেকে বোঝা যায় যে মহারাজ উত্তানপাদের প্রাসাদ এই প্রকার বহু বৃক্ষে শোভিত ছিল। শ্লোক 64।
वाप्यो वैदूर्यसोपानाः पद्मोत्पलकुमुद्वतीः हंसकारण्डवकुलैर्जुष्टाश्चक्राह्वसारसैः। অনুবাদ: সেখানকার সরোবরগুলি পান্নার তৈরি সোপানাবলীর দ্বারা শোভিত ছিল, তাতে পদ্ম, উৎপল ও কুমুদরাজি প্রস্ফুটিত ছিল এবং হংস, কারণ্ডব, চক্রবাক, সারস ইত্যাদি পক্ষীকুল সেই জলে বিহার করছিল। তাৎপর্য: এই বর্ণনা থেকে বোঝা যায় যে প্রাসাদের চারপাশে কেবল বিচিত্র বৃক্ষ সমন্বিত উদ্যান এবং বাগানই ছিল না, সেখানে অনেক মনুষ্য নির্মিত সরোবরও ছিল, যা বিচিত্র বর্ণের কমল, কুমুদ আদি ফুলের দ্বারা শোভিত ছিল এবং সেই জলে নামার জন্য পান্না আদি মূল্যবান মণির তৈরি সোপান ছিল। উদ্যান বেষ্টিত সেই সমস্ত সুন্দর সরোবরে হংস, চক্রবাক, কারণ্ডব, সারস আদি সুন্দর পক্ষীকুল বিরাজ করত। এই সমস্ত পাখিরা কাকেদের মতো নোংরা জায়গায় থাকে না। এই বর্ণনা থেকে সহজে অনুমান করা যায় সেই নগরীর পরিবেশ কত স্বাস্থ্যকর এবং সুন্দর ছিল। শ্লোক 65। उत्तानपादो राजर्षिः प्रभावं तनयस्य तं श्रुत्वा दृष्ट्वाद्भुततमं प्रपेदे विस्मयं परम्। অনুবাদ: রাজর্ষি উত্তানপাদ তার পুত্র ধ্রুবের মহিমা শ্রবণ করে এবং তার প্রভাব দর্শন করে অত্যন্ত বিস্মিত হয়েছিলেন, কারণ ধ্রুবের কার্যকলাপ ছিল আশ্চর্যতম। তাৎপর্য: ধ্রুব মহারাজ যখন বনে তপস্যা করছিলেন তখন তার পিতা উত্তানপাদ তার অত্যন্ত আশ্চর্যজনক কার্যকলাপের কথা শুনেছিলেন। যদিও ধ্রুব মহারাজ ছিলেন একজন রাজার পুত্র এবং তার বয়স ছিল মাত্র 5 বছর, তবুও তিনি কঠোর তপস্যা করার জন্য বনে গিয়েছিলেন। তাই তার সমস্ত কার্যকলাপ ছিল অত্যন্ত আশ্চর্যজনক এবং তিনি যখন গৃহে ফিরে এসেছিলেন তখন তার চিন্ময় গুণাবলীর জন্য তিনি স্বাভাবিকভাবেই নাগরিকদের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়েছিলেন। ভগবানের কৃপায় তিনি অবশ্যই অনেক অদ্ভুত কার্যকলাপ সম্পাদন করেছিলেন। কেউ যখন মহান কার্যকলাপের জন্য স্বীকৃতি লাভ করেন তখন তার পিতাই সবচাইতে বেশি প্রসন্ন হন। মহারাজ উত্তানপাদ একজন সাধারণ রাজা ছিলেন না, তিনি ছিলেন একজন রাজর্ষি। পূর্বে সারা পৃথিবী কেবল একজন রাজর্ষির দ্বারা শাসিত হতো। রাজা ঋষিদের মতো মহাত্মা হওয়ার শিক্ষা লাভ করতেন, তাই জনসাধারণের মঙ্গল সাধন ব্যতীত তাদের অন্য কোনো উদ্দেশ্য ছিল না। এই সমস্ত রাজর্ষিরা যথাযথভাবে শিক্ষা লাভ করতেন এবং ভগবদ গীতায়ও যে কথা বর্ণনা করা হয়েছে, ভগবত তত্ত্ববিজ্ঞান বা ভগবদ গীতা নামে পরিচিত ভক্তিযোগের পন্থা সূর্যলোকের রাজর্ষিকে প্রথম বলা হয়েছিল এবং তা যথাক্রমে সূর্য এবং চন্দ্রবংশীয় ক্ষত্রিয় রাজাদের মাধ্যমে প্রবাহিত হয়েছে। রাষ্ট্রপ্রধান যদি মহাত্মা হন তাহলে জনসাধারণও অবশ্যই সৎ হন এবং তারা অত্যন্ত সুখী হন, কারণ তাদের আধ্যাত্মিক ও দৈহিক সমস্ত প্রয়োজন এবং আকাঙ্ক্ষাগুলি যথাযথভাবে তৃপ্ত হয়। শ্লোক 66। वीक्षोढवयसं तं च प्रकृतीनां च सम्मतम् अनुरक्तप्रजं राजा ध्रुवं चक्रे भुवः पतिम्। অনুবাদ: তারপর মহারাজ উত্তানপাদ বিচার করে দেখলেন যে ধ্রুব মহারাজ রাজ্য পরিচালনার উপযুক্ত বয়স প্রাপ্ত হয়েছেন এবং মন্ত্রীরা সম্মত আছেন এবং প্রজারাও তার প্রতি বিশেষ অনুরক্ত। তখন তিনি ধ্রুবকে সারা পৃথিবীর সম্রাটের পদে অভিষিক্ত করলেন। তাৎপর্য: যদিও ভ্রান্তিবশত অনেকে মনে করে যে পূর্বে রাজতন্ত্র ছিল স্বেচ্ছাচারী, কিন্তু এই শ্লোকের বর্ণনা থেকে প্রতীত হয় যে মহারাজ উত্তানপাদ কেবল রাজর্ষি ছিলেন না, তার প্রিয় পুত্র ধ্রুবকে সারা পৃথিবীর সম্রাট রূপে সিংহাসনে অধিষ্ঠিত করার পূর্বে তিনি তার আমত্ত বর্গের সঙ্গে আলোচনা করেছিলেন, প্রজাদের মতামত বিবেচনা করেছিলেন এবং তিনি স্বয়ং ধ্রুব মহারাজের চরিত্র পরীক্ষা করেছিলেন। তারপর তিনি তাকে পৃথিবীর দায়িত্বভার গ্রহণ করার জন্য সিংহাসনে অধিষ্ঠিত করেছিলেন। ধ্রুব মহারাজের মতো বৈষ্ণব যখন সারা পৃথিবীর নেতৃত্ব করেন তখন পৃথিবী যে কত সুখী হয় তা কল্পনা করা যায় না অথবা বর্ণনা করা যায় না। এখনো যদি মানুষ কৃষ্ণ ভক্তে পরিণত হয় তাহলে আধুনিক যুগের গণতান্ত্রিক সরকার ঠিক স্বর্গরাজ্যের মতো হয়ে উঠবে। সমস্ত মানুষেরা যদি কৃষ্ণ ভক্তে পরিণত হয় তাহলে তারা ধ্রুব মহারাজের মতো ব্যক্তিকে ভোট দেবেন। যদি এই প্রকার বৈষ্ণব নেতৃত্ব গ্রহণ করেন তাহলে আসরিক সরকারের সমস্ত সমস্যার সমাধান হবে। বর্তমান সময় পৃথিবীর বিভিন্ন স্থানের যুবক সম্প্রদায় সেখানকার সরকারকে উচ্ছেদ করতে অত্যন্ত উৎসাহী, কিন্তু মানুষ যদি ধ্রুব মহারাজের মতো কৃষ্ণ ভক্ত না হন তাহলে সেই সমস্ত সরকার কোনো বিশেষ পরিবর্তন সাধনে সক্ষম হবে না। কারণ যারা যেন তেন প্রকারেণ রাজনৈতিক পদ অধিকার করতে উৎসুক তারা জনসাধারণের মঙ্গলের কথা চিন্তা করতে পারে না, তারা কেবল তাদের পদ এবং অর্থনৈতিক লাভের ব্যাপারেই ব্যস্ত থাকে। নাগরিকদের মঙ্গল সাধনের কথা চিন্তা করার কোনো সময় তাদের থাকে না। শ্লোক 67। आत्मानं च प्रवयस महाकलय्य विशाम्पतिः वनं विरक्तः प्रातिष्ठत्
विमृशन्नात्मनो गतिम्। অনুবাদ: তার বৃদ্ধাবস্থা বিবেচনা করে এবং তার আত্মার কল্যাণের কথা চিন্তা করে মহারাজ উত্তানপাদ বিষয়ের প্রতি বিরক্ত হয়ে বনে গমন করলেন। তাৎপর্য: এটি হচ্ছে রাজর্ষির লক্ষণ। মহারাজ উত্তানপাদ ছিলেন অত্যন্ত ঐশ্বর্যশালী এবং সারা পৃথিবীর সম্রাট। অতএব এই প্রকার আসক্তি স্বভাবতই অত্যন্ত গভীর। আধুনিক যুগের রাজনীতিবিদেরা মহারাজ উত্তানপাদের মতো মহান নয়। কিছু দিনের জন্য একটু রাজনৈতিক ক্ষমতা লাভ করে তারা তাদের পদের প্রতি এত আসক্ত হয়ে পড়ে যে যতক্ষণ পর্যন্ত নিষ্ঠুর মৃত্যু তাদের গ্রাস না করে অথবা বিরোধী রাজনৈতিক দল তাদের হত্যা না করে ততক্ষণ পর্যন্ত তারা অবসর গ্রহণ করতে চায় না। আমাদের অভিজ্ঞতাতেই আমরা দেখেছি যে ভারতবর্ষের রাজনীতিবিদেরা মৃত্যু পর্যন্ত তাদের পদ ত্যাগ করতে চায় না। প্রাচীনকালে এই রকম প্রথা ছিল না, যা এখানে মহারাজ উত্তানপাদের আচরণের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি। তার উপযুক্ত পুত্র ধ্রুব মহারাজকে রাজ সিংহাসনে অধিষ্ঠিত করার পরেই তিনি তার প্রাসাদ ত্যাগ করেছিলেন। ভারতের ইতিহাসে প্রৌঢ় অবস্থায় রাজাদের রাজ্য ত্যাগ করে তপস্যা করার জন্য বনে যাওয়ার হাজার হাজার দৃষ্টান্ত রয়েছে। মানব জীবনের মুখ্য উদ্দেশ্য হচ্ছে তপস্যা করা। ধ্রুব মহারাজ যেমন তার শৈশবে তপস্যা করেছিলেন, তার পিতা মহারাজ উত্তানপাদও বার্ধক্যে বনে গিয়ে তপস্যা করেছিলেন। কিন্তু আধুনিক যুগে তপস্যা করার জন্য গৃহত্যাগ করে বনে যাওয়া সম্ভব নয়। কিন্তু সকল বয়সের মানুষেরাই যদি কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের আশ্রয় গ্রহণ করে অবৈধ যৌন জীবন, আসব পান, দুধ ক্রীড়া এবং আমিষ আহার বর্জন করার সহজ তপস্যা অনুশীলন করেন এবং নিয়মিতভাবে প্রতিদিন 16 মালা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করেন, তাহলে তারা অনায়াসে জড় জগতের বন্ধন থেকে মুক্ত হতে পারবেন। ইতি শ্রীমদ্ ভাগবতের 4th স্কন্ধের ধ্রুব মহারাজের গৃহে প্রত্যাবর্তন নামক 9ম অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য।